আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? এই যে মাঠটাতে আপনারা আমার মুখামুখি বসে বক্তব্য শুনতেছেন, আমি যদি ভুল না করি আপনারা পূর্বে থেকেই আহলুল হাদিস অনুসারী, ঠিক কিনা? আহলুল হাদিস কিনা? কিন্তু এমন আহলুল হাদিস আপনি, আপনার প্রথম টার্গেট থাকে এমন রকেট হুজুরকে নিয়ে আসবো যার নামের উপরে গোটা প্যান্ডেলটা ভরে যায়, লাখ টাকা নিল। এই তো আপনার মানহাজ। একটা লালন যে 3 বেলা গাঁজা খায়, এই লালনের অনুসারীকে যদি বলা হয় যে তোমার ভিন্ন তরিকার একটা লোক নিয়ে এসে তোমার এখানে পূজা করব, ও বলবে জীবন দেব, আমি আমার মানহাজ ছাড়বো না। আপনি একটা কবর পূজারীকে যদি বলেন, হে কবর পূজারী, এতদিন তো তাফসিরুল কোরআন মাহফিল করলে, তোমাদের 5টা বক্তা ঠিকই থাক, মাঝখানে একটা আহলে হাদিসের বক্তা ঢোকাবো, ওই বক্তাগুলো বিষ খায় মরে যাবে, তাও রাজি হবে না। কপাল পোড়া নোংরা আকীদার আমাদের দিন দিন কোথায় চলে যাচ্ছে? ওই হুজুরের কাছে গিয়ে প্রথমে ঘোরে, যার নাম হলো রকেট মৌলবী, যে মাহফিলের স্টেজে এসে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে আর ডাইরেক্ট কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা করে। সেই লোক প্রকাশ্যে বলে কোরআনে নাকি ওই আপনার ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাওয়া গেছে হাদিসে। যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে যে রানী এলিজাবেথ হলো নবীর বংশধর, যেই লোকটা প্রকাশ্যে ঘোষণা দিতে পারে যে মসজিদের ইমাম বিড়ি খায়, সভাপতি আর সেক্রেটারিও বিড়ি খায়। যত অদ্ভুত নোংরা গল্প, কিসের সাথে কি লাগায় সার্কাস খেলা দেখায়, এই সার্কাসের জোকার আনার জন্য আহলে হাদিসের লোক তার কাছে যায়। ঠিক জানাই তোমার মতো আহলে হাদিসদেরকে আমি। এর জন্য জীবন দেয় নাই, এর জন্য আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সংগ্রাম করে নাই, এর জন্য ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এত পরিশ্রম করে দেশ বিদেশে দাওয়াতি কাজ করে নাই। আপনি কেন নিজের মানহাজ জলাঞ্জলি দিয়ে প্রথম টার্গেটটা করেন ওই সেলিব্রিটি হুজুর, যাকে দিতে হবে 1 লাখ টাকা, আর গরু ছাগলের মতো মানুষ ভিমড়ি খেয়ে মাঠ ভরে যাবে, আর আপনি মনে করবেন যে আমরা মাহফিল দিলাম, জিতে গেলাম? এই আকীদা বন্ধ করতে হবে। কয়েকদিন আগে আপনার কাছে যে সবচেয়ে বড় হুজুর, তাকে আপনিও চেষ্টা করেছেন এখানে আনা যায় কিনা, আল্লাহর কসম সেই বক্তা আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। ও হুজুর, মুসলমানের বাচ্চা প্রতিদিন কাফের হচ্ছে, সকালবেলা মুসলিম, বিকালে কাফের, নিরীহ লোককে ধরে নিয়ে চলে যাচ্ছে 40 দিনের চিল্লায়, আর এই টঙ্গিতে দেয় মারামারি করতেছে, 2 গ্রুপ 5টা মরে গেছে। এই হুজুর ভণ্ড হুজুর ফতোয়া দিচ্ছে এরা 5 জন নাকি শহীদ হয়েছে, অথচ সহিহ বুখারীর হাদিস, কাতিল মুকাতিল, যাকে হত্যা করা হলো এবং যিনি হত্যা করেছে উভয়ে যদি মুসলমান হয়, বিনা বিচারে মারার কারণে 2 জনই জাহান্নামী, হুমা ফিন্নার, 2 জনই জাহান্নামী। কিন্তু দুনিয়াতে আমরা জোর করে প্রেসার দিয়ে জান্নাত দিচ্ছি। 2 গ্রুপের হাতেই আছে ফাদায়েলে আমল, 2 গ্রুপের মাথায় হাতে পাতলা 5 কলি টুপি, 2 গ্রুপে আসছে বিভিন্ন গ্রাম থেকে, অনেক দূর থেকে এসেছে, কিন্তু টঙ্গী এসে বলতেছে আমি জুবায়ের, তুই হলো সাদ। মারামারি করে মানুষ মরে যাচ্ছে। এত বড় উগ্রবাদীকে আপনার ঠান্ডা হুজুর বলে তারা নাকি নিরীহ। আরে বাপরে বাপ, এরা বলে নিরীহ। ইতিহাস সাক্ষী, আহলুল হাদিস আলেম ওলামা তারা মানুষ হিসেবে চলতে গিয়ে ভুলভ্রান্তি হওয়ার কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে দিনের কারণে। আমি শুনি নাই, আপনারা শুনলে হাত তোলেন, আমি শুনবো। শুনছেন কোনদিন যে আহলে হাদিসের এক মানহাজ এক, আকীদা এক, সব এক, শুধুমাত্র দলের কারণে, পদের কারণে একজন একজনকে হত্যা করে দিয়েছে মাথায় বাড়ি দিয়ে? নাম বলেন, আমি শুনি। আর এই বেদাতিরা মানুষ হত্যা করেছে 5 জনকে। শত শত আমার মুরব্বী বাবাজিরা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। এই বেদাতি হুজুররা এখন পর্যন্ত মুখ খুলে বলল না এদেরকে এখান থেকে বের করে গ্রামে দিয়ে দাও, এখানে আসা নফলও না, এটা হজও না, কিছুই না, এটা একটা মানুষের জমা হওয়ার একটা জায়গা। বেদাতি প্রক্রিয়া, বেদাতি পদ্ধতি, এই পদ্ধতি রাসূল শেখান নাই। এদেরকে এখান থেকে চলে যেতে বলেন। এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে তারা নাকি নিরীহ। তবে কি রকম নিরীহ আমরা বুঝি, যেদিন মসজিদে জোরে আমিন শোনে সেই দিন এই নিরীহরা কি রকম হিংস্র হয় আমরা দেখছি। জোরে আমিন বলা যাবে না, মসজিদে লিখে দিচ্ছে, বলতেছে লামাযহাবীদের মসজিদে প্রবেশ নিষেধ। এখন ফেসবুকে লেখেন তো কেউ, লেখেন, দেখেন আমার কথার বাস্তবতা আছে কিনা। ইহুদিদের ঢোকা নিষেধ বলে নাই। ছেলে ইহুদির স্কুলে পড়ে, মেয়ে খ্রিস্টানের স্কুলে পড়ে, গাল ভরা জর্দাদি পান খায়, দাঁতগুলি তরমুজের বিচি,
তাবিদের ব্যবসা করে খায়, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, সুদের মতো পাপ মানে নিয়েছে, কিন্তু আমিন মানতে পারেনি। এই তো ভণ্ড হুজুর। তাই তো আমি বলি, বিয়ের 7 দিন পরে যদি বর বলে আমি কবুল বলছিলাম না, তো পিঠের চামড়া তুলে দিবি শ্বশুর বাড়ির লোক। ভণ্ডামি করো তুমি। 7 দিন আগে অনুষ্ঠান শেষ, এখন বলতেছ আমি বিয়ে করি নাই। তুমি পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়লে বুখারী, তুমি পড়লে কোরআন, তুমি পড়লে হাদিস, তুমি পড়েছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো তোমার হাতে মকসুদুল মুমিনিন কেন? তোমার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভণ্ডামি বাদ দিয়ে দাও, সময় এসেছে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়ার, বলেন ইনশাআল্লাহ। কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়া ক্বালা তাআলা ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া ক্বালা তাআলা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলহামদুলিল্লাহ। আল জামিয়া মুহাম্মাদিয়া আস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম ইসলামী সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে আল্লাহ রেখেছেন। সবাই আল্লাহর প্রশংসাকে করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত প্রিয় শেখ আব্দুল্লাহ বিন আব্দুল হালিম আল কাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তার ইলমে আরো বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। এর পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা নুরুজ্জামান। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন আমাদের প্রিয় বন্ধু, প্রিয় ভাই রকুনুজ্জামান রাজু, সদস্য আল হেরা শিল্পী গোষ্ঠী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আবার সবাই আমরা সবকিছু ভুলে গিয়ে একজন আব্দুল্লাহ হিসেবে করছি আলহামদুলিল্লাহ। আলহাজ মাওলানা হাবিবুল্লাহ গাজীকে রাখা হয়েছে উক্ত মাহফিলের সভাপতি। এদিক থেকে আপনারা এক ধাপ এগিয়ে আছেন। ইসলামিক জালসার সভাপতি দিয়েছেন যাকে তিনি নিজেই একজন আলেম, আলহামদুলিল্লাহ। যেটা অধিকাংশ মাহফিলে বিড়িখোর, ধর্মকর্ম বোঝে না, কোথার থেকে কি রোগী ধরে নিয়ে আসে সভাপতি বানিয়ে দেয়, ওয়াজ নসিহত তো শোনা দূরের কথা, উপস্থিত হতে পারে না, শুধুমাত্র দুনিয়াবি কিছু টাকার লোভে কমিটি এই সমস্ত খারাপ লোকদের সভাপতি বানায় যারা আমাদের ওয়াজের ক্ষতি করে দেয়। আলেম মানুষকে আপনারা তার যোগ্য মূল্যায়ন করেছেন, আল্লাহ আপনাদেরকেও সম্মান দিন, আল্লাহুম্মা আমিন। আজকে যেই লোকটা বিশাল বড় আলেম, অনেক বড় জ্ঞানী, সে যখন তার মায়ের পেট থেকে বের হয় তখন অনেক বড় জ্ঞানী হয়ে বের হয়েছিলেন, ঠিক কিনা বলেন? কিভাবে ঠিক হলো? আন্দাজেই মারতেছেন নাকি? মায়ের পেট থেকে যখন ডেলিভারি হয় তখন উনি অনেক বড় জ্ঞানী ছিল না জ্ঞান ছিল না? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা তোমাদের মায়ের পেট থেকে বের করা হলো, লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো জ্ঞানী রাখতে না, কিছুই জানতে না।
ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ অল্প অল্প করে ধীরে ধীরে তোমাকে শোনার শক্তি, দেখার শক্তি, বোঝার শক্তি দিলাম। মূলত তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার কোনো বিদ্যা ছিল না, কান্না ছাড়া তোমার কোনো ভাষাই নেই। ক্ষুধা লাগলেও কাঁদো, কেউ ব্যথা দিলেও কাঁদো, পেটে জ্বালাপোড়া করলে কাঁদো, পরিস্থিতি যেমনই হোক না কেন তোমার অনুভূতি বোঝানোর জন্য কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনার কি মনে হয় আল্লাহ ফেরাউনকে জ্ঞান দিয়েছিল না? এটা আপনার মনে হইল? আবু লাহাবকে জ্ঞান দিয়েছিলেন না? দিয়েছিলেন। আবু জাহেলকে কি জ্ঞান দিয়েছিলেন না? বলেন, দিয়েছিলেন। এমনকি ইবলিসকে পর্যন্ত আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। কেউ যদি বলে যে ইবলিস মূর্খ ছিল, তার জ্ঞান ছিল না, তাহলে আপনি মিথ্যুক। তার জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানটা আল্লাহর সিদ্ধান্ত না মানার কারণে এমন জাত মূর্খ হলো, কিয়ামত পর্যন্ত তওবা করলেও আর কাজ হচ্ছে না। যখন আল্লাহর ডিসিশন তিনি মানে নাই, তখন তিনি লাআনতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত হলেন। মূলত তাকে মূর্খ বলা যায় না, অতি পণ্ডিতি করতে গিয়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে আল্লাহর সামনে। এর নাম হলো নিজের ক্ষতি নিজে করা। তো আজ যেহেতু এটা একটা ইসলামিক মাহফিল এবং এটা একটা মাদ্রাসাকে উপলক্ষ করে জালসা, তাই আমরা আমাদের বক্তব্যের একটা বিশেষ অংশ পর্যন্ত রাখবো ইলমের গুরুত্ব ইনশাআল্লাহ। বিশেষ বিশুদ্ধ আকীদার ইলমের গুরুত্ব, এই ব্যাপারটা আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল, কফলাম পেশ, কুল মানে হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানা আর অজানা কোনোদিন এক হতে পারে না। পারে কি? জানা আর অজানা কি এক? কোনোদিন এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলে দেন, যারা আমার বিদ্যা অর্জন করেছে, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, তারা হলো চোখওয়ালা মানুষ, তারা দেখতে পারে। আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করে নাই, তারা হলো কানা। তারা কি বলেন? কানা, অন্ধ। এভাবে আল্লাহ তুলনা দিচ্ছে তিনি ইলমের কত গুরুত্ব, কত কঠিন। এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, ইবলিসের উপরে আল্লাহ আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব দেয় নাই। একদম ক্লাসের মতো বক্তব্য দেব, এটা জুমার খুতবা না। আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ইবলিসের থেকে বেশি মর্যাদা আল্লাহ আদমকে দিবেন কিনা? কিসের জন্য দিবেন আপনি বলেন? ইলমের কারণে। কিসের? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ ইলম দিলাম আদমকে, সব কিছুর নাম শিক্ষা দিলাম। ইলমের কারণে আমি আল্লাহ আদমকে সম্মানী করেছি, আর জাহেলিয়াতের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে। তাহলে ইলমের গুরুত্ব আছে কিনা? আপনার কাছে গুরুত্ব কতটুকু তা আমি জানি না। আপনার ঘাড়ের উপরে যে লোক কাঁঠাল ভেঙে খায়, আপনাকে কিস্তির বইটা যে ধরায় দিয়েছে, আপনার স্ত্রীর পর্দা যে কেড়ে নিয়েছে, আপনার সন্তান ছেলে অথচ তার কানের দুল পরা লাগে এখন, আপনার বিবাহধারী মেয়ে পুরুষ মানুষের জুতা স্যান্ডেল পরে, পোশাক পরে, প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, এই বুদ্ধিগুলো যার কাছ থেকে পাইছে, সেই ইহুদি খ্রিস্টানরা ঠিকই জানে জ্ঞানের সাথে বড় শক্তি পৃথিবীতে নেই। নইলে সে ওই জায়গায় আঘাত করতে পারে না যেই জায়গায় আঘাত করলে জাতি পঙ্গ হয়ে যায়। তার নাম হলো শিক্ষা ব্যবস্থা। ইহুদি খ্রিস্টান জানে, আমরা যদি চিৎকার দিয়ে বলি, হে বাংলাদেশের মুসলমান, তোমাদের বউদেরকে পর্দা খুলে ফেলো, বোরকা পরে রাস্তায় ঘুরতে দিও না, জীবনেও আমাদের কথা মানবে না। আমরা যদি বলি আমরা ইসরায়েলের লোক, আমরা ইহুদি খ্রিস্টান, ও মুসলমান, এই 2024 সালে এসে এখনো তুমি নামাজ পড়ো কি কামে? নামাজ বাদ দিয়ে দাও, কোনো দিন আমাদের কথা শুনবে না। হে মুসলমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে
বেহায়াপনা করার জন্য হাফ প্যান্ট পরে রাস্তায় বের করো, এ কথা বললে কোনো দিন শুনবে না। তবে যদি কৌশলে আমাদের সিলেবাস, আমাদের সংস্কৃতি, আমাদের বিদ্যা যদি তাদের ভিতরে সিলেবাসে ঢুকায় দিতে পারি, একাই ল্যাংটা হয়ে যাবে। আমি কেন কাপড় খুলে দেব? ওর নিজের কাপড় নিজে খুলবে। পুরুষ মানুষের ইজ্জত নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলা মানুষের ইজ্জত তার গলার কণ্ঠস্বরটাও পর্দা। কথা বোঝেন নাই? তার নিজের গলার কণ্ঠও পর্দা। এ কথা আমাদের অনেক হুজুরও বুঝতে না পারে, ইবলিস শয়তান ঠিকই বোঝে। যার কণ্ঠ পর্দা সেই মহিলাকে এমন টেনশন মাথায় দিয়ে দেছে যে তুমি আর যাই করো না করো, নিয়মিত স্টার জলসাটা ঠিক মতো দেখো। তার মাথায় এই জ্ঞান দিয়ে দেছে, এখন এই ছেলেকে আরবি পড়াতে দিচ্ছ কেন? মাদ্রাসায় পড়াতে গেলে তো 2 দিন পরে ভিক্ষা করে খাবে, মানুষের বাড়িতে চাল চেয়ে খাবে, মসজিদে মসজিদে ইমামতি করে খাবে, ওর বরকত হবে না। তাড়াতাড়ি একটা ইংলিশ মিডিয়ামে দিয়ে দাও, চারুকলা একাডেমিতে দিয়ে দাও, নাচের স্কুলে ভর্তি করো, ডান্সের স্কুলে ভর্তি করো, গান শিক্ষা দাও। এ কথা বলে কৌশলে বড় প্রতিষ্ঠানের নামে ছেলেটাকে যখন ঢোকায় দিল, তখন ওই ছেলের মাধ্যমেই গোটা পরিবারটা ল্যাংটা হয়ে গেছে। একদিনে কোনোদিন ইহুদি খ্রিস্টান এভাবে আমাদের ক্ষতি করতে পারে নাই। খুব প্ল্যান করে চলেছিল, এই জাতির বিদ্যা যদি কেড়ে নিতে পারি, এই জাতির নাম হবে রোগী জাতি, মেন্টাল। এই জাতি অনুকরণ প্রিয় জাতি। এখনো পর্যন্ত এই তলুই গাছাতে তন্ন তন্ন করে যদি আপনি খোঁজেন, দেখবেন যে এখনো 15 বছরের ছেলে, অথচ তার চুলের এক পাশে টিয়া কালারের মতো রং দেওয়া, ঘোড়ার লেজের মতো এক পাশে লাল বানানো। কে এই লাল করলো? সারা মাথার চুল কালো, বয়স মাত্র 15। এক পাশের চুল লাল কেন? এটাও একা একা করে নাই, ওর এক আব্বা আছে, সেটা হলো ওই ইহুদি খ্রিস্টান আছে। তার মতো খেলোয়াড়, তার মতো গান, তার মতো বিদ্যা অর্জন করার জন্য, তাকে ফলো করার জন্য ওই বাবাকে সে ফলো করে। একা একা এরকম হতে পারে না। হঠাৎ করে এক এক রকমের এক এক কাটিং। আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা কথা এই যে কয়েকদিন আগে শুনলাম, উনি গিয়েছে লন্ডনে। বলে যে আমি সিঁড়ি থেকে নামতেছি, একটা লোক তার ছেলেকে নিয়ে এসে আমার কাছে ধরায় দিচ্ছে, আমার ছেলেটার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। তো কয়ে আমি যখন মাথায় হাত দিয়ে দোয়া করতে যাই, তখন দেখি যে ছেলের এই মাথার এক পাশে ফাটানো কাটা। তো উনি বলতেছে, আমি মনে করেছি দাদি নানিরা যেমন সেলুনে না নিয়ে বাচ্চা কান্নাকাটি করে, বাড়িতে বসেই যেরকম পারে কাটিয়ে দেয়, ওইভাবে মনে হয় কাটিয়ে দিয়েছে, সেজন্য এরকম দাগ হয়ে গেছে। তো ঠিক উনি একটু নিচে নেমে একটা সেলুনের দিকে তাকায়, দেখে ও যে কাটিং এর এই 3 বছরের বাচ্চা চুল কাটা, হুবহু এই কাটিংটা এক ইবলিসের বাচ্চা কাটেছে। তার বাড়ি হলো নিউজিল্যান্ড, আমেরিকা। এই সমস্ত ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রের, ইহুদি খ্রিস্টানের নীতির খেলোয়াড়, নাচের মাস্টার, তারপরে অ্যাক্টর, তারপরে আপনার বিভিন্ন সঙ্গীত শিল্পী, এদের মতো করে কাটিং দেওয়ার জন্য সেলুনে একটা সিরিয়াল থাকে কিনা? ওই 3 বছরের ছেলে সেলুন চেনে না, একা একা স্কুলে পাঠানো যায় না। 3 বছরের বাচ্চাকে ভালো করে বুঝায় না দিলে একা একা টয়লেট করতে পারে না। আর ওই ছেলে এইরকম কাটিং দিল কিভাবে? বোঝা গেল বাপও ল্যাংটা, মাও ল্যাংটা। একদিন এগুলো তৈরি হয় নাই। এই জাতি যদি মসজিদমুখী না হয়, এই জাতি যদি মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেয়, সামনে দিন আসবে এমন ইহুদি খ্রিস্টান আর মুসলমান শুধু বানানে আলাদা হবে, মূলত সব এক হয়ে যাবে। আপনার কি মনে পড়ে কিনা সেই দিনের কথা, যেই দিন এলাকায় খবর পেয়েছেন অমুক এলাকার একটা ছেলে এসএসসি পাস করেছে, 2nd ক্লাস পাইছে। মানুষ তন্ন তন্ন করে খুঁজেছে ছেলেটাকে। আমাদের দাদি নানির কাছ থেকে আমরা গল্প শুনেছি, দাদা নানার কাছ থেকে, গ্রামে গিয়ে ধরে ধরে ক্লাস 6 পাস করছে, 5 পাস করছে, টান দিয়ে ধরে নিয়ে চাকরি দিয়ে দিয়েছে। তার মানে চাকরি করতে চাই নাই, ভয় পাইছে। শিক্ষিতের হার খুব কম ছিল। এখন শিক্ষিত হতে হতে পরিস্থিতি এমন হয়েছে, কেউ যদি বলে যে আমার মেয়ে A+ পেয়েছে, তাও খুব একটা আশ্চর্য হয় না, কয় যে আমার মেয়ে গোল্ডেন পাইছে। A গ্রেড A- নামই নাই।
কিসের থার্ড ক্লাস কিসের সেকেন্ড ক্লাস মাথায় করে ঢাকি নিয়ে নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে A+ গোল্ডেন প্লাস পেয়ে গার্মেন্টসে ঘুরতেছে। এই বিদ্যা তার কোনো কল্যাণ দিচ্ছে না। কথা বুঝতেছেন নাকি? এখন এই যে শিক্ষার হার, প্রতি বছর BCS ক্যাডার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, হাজার হাজার শিক্ষিত বড় বড় ডক্টর তৈরি হচ্ছে, হয়ে ইসলামের কতটুকু উপকার হচ্ছে আমাকে আপনি বলেন। এই জাতি দিন দিন ধর্মের ব্যাপারে আরো বেশি কানা হচ্ছে। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? এই যে মাঠটাতে আপনারা আমার মুখামুখি বসে বক্তব্য শুনতেছেন, আমি যদি ভুল না করি আপনারা পূর্বে থেকেই আহলুল হাদিস অনুসারী, ঠিক কিনা? আহলুল হাদিস কিনা? কিন্তু এমন আহলুল হাদিস আপনি, আপনার প্রথম টার্গেট থাকে এমন রকেট হুজুরকে নিয়ে আসবো যার নামের উপরে গোটা প্যান্ডেলটা ভরে যায়, লাখ টাকা নিল। এই তো আপনার মানহাজ। একটা লালন যে 3 বেলা গাঁজা খায়, এই লালনের অনুসারীকে যদি বলা হয় যে তোমার ভিন্ন তরিকার একটা লোক নিয়ে এসে তোমার এখানে পূজা করব, ও বলবে জীবন দেব, আমি আমার মানহাজ ছাড়বো না। আপনি একটা কবর পূজারীকে যদি বলেন, হে কবর পূজারী, এতদিন তো তাফসিরুল কোরআন মাহফিল করলে, তোমাদের 5টা বক্তা ঠিকই থাক, মাঝখানে একটা আহলে হাদিসের বক্তা ঢোকাবো, ওই বক্তাগুলো বিষ খায় মরে যাবে, তাও রাজি হবে না। কপাল পোড়া নোংরা আকীদার আমাদের দিন দিন কোথায় চলে যাচ্ছে? ওই হুজুরের কাছে গিয়ে প্রথমে ঘোরে, যার নাম হলো রকেট মৌলবী, যে মাহফিলের স্টেজে এসে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে আর ডাইরেক্ট কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা করে। সেই লোক প্রকাশ্যে বলে কোরআনে নাকি ওই আপনার ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাওয়া গেছে হাদিসে। যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে যে রানী এলিজাবেথ হলো নবীর বংশধর, যেই লোকটা প্রকাশ্যে ঘোষণা দিতে পারে যে মসজিদের ইমাম বিড়ি খায়, সভাপতি আর সেক্রেটারিও বিড়ি খায়, যত অদ্ভুত নোংরা গল্প কিসের সাথে কি লাগায় সার্কাস খেলা দেখায়, এই সার্কাসের জোকার আনার জন্য আহলে হাদিসের লোক তার কাছে যায়। ঠিক জানাই তোমার মতো আহলে হাদিসদেরকে এর জন্য জীবন দেয় নাই, এর জন্য আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সংগ্রাম করে নাই, এর জন্য ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এত পরিশ্রম করে দেশ বিদেশে দাওয়াতি কাজ করে নাই। আপনি কেন নিজের মানহাজ জলাঞ্জলি দিয়ে প্রথম টার্গেটটা করেন ওই সেলিব্রিটি হুজুর, যাকে দিতে হবে 1 লাখ টাকা, আর গরু ছাগলের মতো মানুষ ভিমড়ি খেয়ে মাঠ ভরে যাবে, আর আপনি মনে করবেন যে আমরা মাহফিল দিলাম, জিতে গেলাম? এই আকীদা বন্ধ করতে হবে। কয়েকদিন আগে আপনার কাছে যে সবচেয়ে বড় হুজুর, তাকে আপনিও চেষ্টা করেছেন এখানে আনা যায় কিনা। আল্লাহর কসম সেই বক্তা আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। আল্লাহর কসম এ কথা বলছে, এটা কি ঠিক করছে বলেন? যেই বক্তা বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীর চেহারা, এত বড় নোংরা কথা যে লোক বলতে পারে, সেই লোককে আপনারা মাহফিলে আনতে চান। এ কথা যখন আমরা চিন্তা করি আমাদের বমি আসে। যেই লোকটা ডাইরেক্ট আহলে হাদিসদেরকে ঠাট্টা করতেছে আর বলতেছে আরে বেটা মানতে হবে সুন্নাহ, হাদিস মানা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোতল ভরা এটার নাম পানি, পানি বলা যাবে না, বলতে হবে ওয়াটার। এই তো পার্থক্য। এভাবে নবীর সুন্নাহ নিয়ে যারা ঠাট্টা করে তাদেরকে আপনারা নিয়ে আসতে চান, বোঝা গেল বহু আগে নিজের মানহাজ বিক্রি করে দিয়েছেন আপনারা। সাবধান, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। যেই বক্তা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ 2 দিন আগে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, অহংকার করতেছি না, কাবার মালিকের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলতেছি, ওই বক্তা এত লক্ষ কোটি ফ্যান ফলোয়ারের মালিক অস্বীকার করব না। তবে ওই লোকের এই ক্ষমতা এখনো হয় নাই যে মাহফিলে বসে খোলা মাঠে লক্ষ জনতার সামনে বিদআত সম্পর্কে 10টা মিনিটের বক্তব্য দেবে। সমাজে প্রচলিত 10টা শিরিকের নাম মুখ দিয়ে বলবে, এ কথা বলে যদি তার ওই জনপ্রিয়তা ঠিক থাকে, আমি আর জীবনে বক্তব্য দেব না। নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, এটাও ঠিক ওটাও ঠিক। আপনি একটা কাগজে লিখে যদি বলেন রফিক বিন সাইদ বক্তব্য দিলে শোনে হয়তো 2-1 লাখ, রকনুজ্জামান বক্তব্য দিলে হয়তো শোনে 10,000, আমার আব্দুল গফফার ভাই বক্তব্য দিলে শুনলে হয়তো 2,000, কিন্তু আপনি বক্তব্য দিলে মুহূর্তের ভিতরে কোটি কোটি মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায়। আপনি খালি মুখ দিয়ে বলে দেন মিলাদ পড়া বেদাত।
এই কথা কানে বলার পর যদি উনি প্রশ্নের জবাব দেয় সেদিন আমাকে এসে বলবেন, কারণ এই মিলাদখোরও তার দরকার আছে, কবর পূজারিও তার দরকার আছে। এগুলো টিকটক করার মতো ভেঙে চলে আসলো, কয় সবই ঠিক আছে। আমরা বুঝি এই সমাজে এখন আপনার বড় হুজুরের বাবার ক্ষমতা নাই বেদাত এবং শিরকের সিরিয়াল দিয়ে এত বড় জনপ্রিয়তা ঠিক রাখে, কালকেই তার দল থেকে পিটায় বের করবে, ওর মাথা খারাপ হয়ে গেছে, মিলাদ পড়ার বিরোধিতা করে। আপনার ওই রকেট হুজুর, যেই হুজুর অদ্ভুত নোংরা ফাহেসা কথা ছাড়া স্টেজে জালসা বক্তব্য জানে না, এই লোকটাকে খালি এসে বলেন তাবিজনামা শিরিক, পীর ফকিরের মুরিদের নীতি শিরিক, মাজারে যাওয়া যাবে না, মাজারে সিন্নি খাওয়া যাবে না, নবী মাটির তৈরি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না, কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, চারপাশে 4টা কুল পরা যাবে না, হাত তুলে মুনাজাত নামাজের পর সবাই মিলে করা যাবে না। এইভাবে ধারাবাহিকভাবে যদি 10টা বেদাতের সিরিয়াল দিয়ে এই জনপ্রিয়তা ঠিক রাখতে পারে, আমাকে আপনি বলবেন। এই কথা যদি প্রথম দিন 5টা সত্য স্বীকার করে, সঙ্গে সঙ্গে তার দল থেকে তাকে চিঠি দেবে, তাড়াতাড়ি অফিসে আসো, কথা আছে। তুমি এগুলো বলো কি কামে মাঠে ফিতনা হবে? আমাদের দরকার হলো ভোট। তুমি কেন মানুষকে দূর করে দিচ্ছ? তুমি খালি ঢালাও ভাবে সার্বজনীন বক্তব্য মেরে দাও, তুমি খালি পাবলিককে খেপায় দাও, একটু পর পর বলো, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, পাবলিক কয় ঠিক, কি ঠিক তা জানে না। এইভাবে ধর্মকে বিকৃত করা হচ্ছে একদিন না, চিৎকার দিয়ে এই জাতির সামনে যদি শিরিক বিদাতের বিপক্ষে কেউ বক্তব্য দেয়, তারাই হলো আহলে হাদিস, তারাই হলো আহলে হাদিস। আর বেদাতি ধর্ম বিক্রি করে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ডাইরেক্ট কোরআন মাজিদের আদেশ, খবরদার সত্য আর মিথ্যা একসঙ্গে মিশ্রণ করে দিও না, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। আপনি যদি মনে করেন আপনার এত বড় হুজুর তাবিজ নেওয়া শিরিক জানে না, তাহলে আপনি মিথ্যুক। আপনি যদি বলেন যে মিলাদ পড়া বেদাত, এইটা আপনার এই বড় হুজুর জানে না, তাহলে আপনি মিথ্যুক। সব জানে, কিন্তু জানাটা যদি প্রকাশ্যে বলতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকে দেশ ছাড়তে হবে। কথা বোঝা যাচ্ছে না? ও হুজুর, মুসলমানের বাচ্চা প্রতিদিন কাফের হচ্ছে, সকালবেলা মুসলিম, বিকালে কাফের, নিরীহ লোককে ধরে নিয়ে চলে যাচ্ছে 40 দিনের চিল্লায়, আর এই টঙ্গিতে দেয় মারামারি করতেছে, 2 গ্রুপ 5টা মরে গেছে। এই হুজুর, ভণ্ড হুজুর ফতোয়া দিচ্ছে এরা 5 জন নাকি শহীদ হয়েছে, অথচ সহিহ বুখারীর হাদিস, কাতিল মুকাতিল, যাকে হত্যা করা হলো এবং যিনি হত্যা করেছে উভয়ে যদি মুসলমান হয়, বিনা বিচারে মারার কারণে 2 জনই জাহান্নামী, হুমা ফিন্নার, 2 জনই জাহান্নামী। কিন্তু দুনিয়াতে আমরা জোর করে প্রেসার দিয়ে জান্নাত দিচ্ছি। 2 গ্রুপের হাতেই আছে ফাদায়েলে আমল, 2 গ্রুপের মাথায় হাতে পাতলা 5 কলি টুপি, 2 গ্রুপে আসছে বিভিন্ন গ্রাম থেকে, অনেক দূর থেকে এসেছে, কিন্তু টঙ্গী এসে বলতেছে আমি জুবায়ের, তুই হলো সাদ। মারামারি করে মানুষ মরে যাচ্ছে। এত বড় উগ্রবাদীকে আপনার ঠান্ডা হুজুর বলে তারা নাকি নিরীহ। আরে বাপরে বাপ, এরা বলে নিরীহ। ইতিহাস সাক্ষী, আহলুল হাদিস আলেম ওলামা তারা মানুষ হিসেবে চলতে গিয়ে ভুলভ্রান্তি হওয়ার কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে দিনের কারণে। আমি শুনি নাই, আপনারা শুনলে হাত তোলেন, আমি শুনবো। শুনছেন কোনদিন যে আহলে হাদিসের এক মানহাজ এক, আকীদা এক, সব এক, শুধুমাত্র দলের কারণে, পদের কারণে একজন একজনকে হত্যা করে দিয়েছে মাথায় বাড়ি দিয়ে? নাম বলেন, আমি শুনি। আর এই বেদাতিরা মানুষ হত্যা করেছে 5 জনকে। শত শত আমার মুরব্বী বাবাজিরা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। এই বেদাতি হুজুররা এখন পর্যন্ত মুখ খুলে বলল না এদেরকে এখান থেকে বের করে গ্রামে দিয়ে দাও, এখানে আসা নফলও না, এটা হজও না, কিছুই না, এটা একটা মানুষের জমা হওয়ার একটা জায়গা। বেদাতি প্রক্রিয়া, বেদাতি পদ্ধতি, এই পদ্ধতি রাসূল শেখান নাই। এদেরকে এখান থেকে চলে যেতে বলেন। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে তারা নাকি নিরীহ। তবে কিরকম নিরীহ আমরা বুঝি, যেদিন মসজিদে জোরে আমিন শোনে সেই দিন এই নিরীহরা কিরকম হিংস্র হয় আমরা দেখছি। জোরে আমিন বলা যাবে না, মসজিদে লিখে দিচ্ছে, বলতেছে লামাযহাবীদের মসজিদে প্রবেশ নিষেধ। এখন ফেসবুকে লেখেন তো কেউ, লেখেন, দেখেন আমার কথার বাস্তবতা আছে কিনা। ইহুদিদের ঢোকা নিষেধ বলে নাই। ছেলে ইহুদির স্কুলে পড়ে, মেয়ে খ্রিস্টানের স্কুলে পড়ে,
গাল ভরা জর্দাদি পান খায়, দাঁতগুলো তরমুজের বিচি, তাবিদের ব্যবসা করে খায়, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, সুদের মতো পাপ মানিয়ে নিয়েছে, কিন্তু আমিন মানতে পারেনি। এই তো ভণ্ড হুজুর। তাই তো আমি বলি, বিয়ের 7 দিন পরে যদি বর বলে আমি কবুল বলছিলাম না, তো পিঠের চামড়া তুলে দিবি শ্বশুর বাড়ির লোক। ভণ্ডামি করো তুমি। 7 দিন আগে অনুষ্ঠান শেষ, এখন বলতেছ আমি বিয়ে করি নাই। তুমি পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়লে বুখারী, তুমি পড়লে কোরআন, তুমি পড়লে হাদিস, তুমি পড়ছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো তোমার হাতে মকসুদুল মুমিনিন কেন? তোমার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভণ্ডামি বাদ দিয়ে দাও। সময় এসেছে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়ার, বলেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আজকে আমাদের এক কাউসার নামে এক ভাই প্রবাস থেকে আমার কাছে একটা লিংক পাঠাইছে, উড়ন্ত কোনো লিংক না, কালবেলা নিউজের লিংক। আমি ওই ঘরে ছিলাম, আমাদের মাওলানা সাহেবের ঘরে। ওখানে আমি 2-3 জনকে দেখালাম, একটা পীর তার খানকা বিক্রি করে পলাইছে। এই আজকে দেখলাম। মানে মুরিদরা তাকে টাকা দেয়, অতিরিক্ত টাকা যখন হয়ে গেছে তখন বলছে, ওরে আমার সাথীরা, ওরে আমার মুরিদরা, তোমরা কি আমাকে অনুমতি দেবে আমি খানকাটা মাজারটা একটু বড় করব? তো বললো, আব্বাজান এটা কি বলা লাগে? সুন্দর করে যখন মাজারটা জমে গেল, যখন হাজার হাজার মানুষ টাকা দিচ্ছে, সবকিছু ওকে, হঠাৎ করে তিনি বুঝতে পারলেন কে জানি গোপনে ভূমি অফিসে তদন্ত করছে, এই খানকা এই সব কিছু ওই পীর তার নিজের নামে করছে। যেই খবরটা খারাপ, চট করে আর একজনের কাছে জমি বিক্রি করে সে পীর এখন পলাতক। এই তো ধর্ম। ও বেদাতপন্থী হুজুর, তুমি খালি মুখ দিয়ে বলে দাও, কেউ যদি কোনো পীরের কাছে এক সকাল বসে, সারা দিন তার বিবেক কাজ করবে না। সারা দিন যদি সে বসে তার কথা মেনে নেয়, লা আকলা আবাদান, কোনো দিন তার আকল ফিরবে না, বিবেক ফিরবে না। পীর মুরিদি হলো শিরকের খেলা। বলে দাও তো মুখ দিয়ে দেখি। তোমার মাদ্রাসা বিশাল, তোমার মসজিদ বিশাল, কিন্তু তোমার এখন পর্যন্ত এই তৌফিক হলো না যে আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে 10টা সহিহ হাদিস বলা। তুমি খালি জাল হাদিস মুখ দিয়ে বলো। তোমাকে আমরা বলেছি তুমি আরবি গ্রামার ভালো বোঝো, তুমি আরবি সুন্দর বোঝো, এই জন্য তুমি ধোকা দিলে কেউ বোঝে না, সবাই মনে করে বাহ এ তো আরবি বলে যাচ্ছে রে হুজুর। হুজুরকে বলে দিয়েন 100 আরবিতে জাল হাদিস বলার থেকে একটা সহিহ হাদিস বাংলায় বলা ভালো। কিসের ভিতরে কি লাগায় হুজুর বলে যাচ্ছে? হুজুর বলতেছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, আছে কোন জায়গা জানে না কেউ? হুজুর বলে যাচ্ছে শহীদের রক্তের থেকে বিদ্যার কলমের কালির দাম বেশি। কোন জায়গায় লেখা আছে আজও পর্যন্ত জানি না, কিন্তু কথাগুলো আরবিতে লেখা আছে। এই হুজুর গ্রামার পড়েছে, নফি ইসবাত পড়েছে। এই হুজুর গ্রামার পড়েছে, পড়তে পড়তে 30 বছর পর বুঝলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করার জিনিস না, অর্ধেকখানি কাটি বলা লাগবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই তো তোমার জিকির। যখন আমরা ধরলাম এত বড় হুজুর এটা করেন কেন, তখন নবীর নাম নেয় না, সাহাবীদের নাম নেয় না, কয়েদের নফি ইসবাতের জিকির। কিসের তোর নফি ইসবাত? এই নফি ইসবাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝে নাই কেন? সাহাবায়ে কেরাম কেন ইল্লাল্লাহ জিকির করে নাই? ধর্মের নামে ফাঁকি দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে এই বেদাতি নিজেও জাহান্নামে যাচ্ছে, আবার যাদেরকে ডাকতেছে তাদেরকেও জাহান্নামে নিচ্ছে। কথা বোঝা যাচ্ছে? আপনাদেরকে আমরা বলি, হক সবসময় তিতা। আর সর্বদা আপনি মনে রাখবেন, এই দেশে এমনও বিদ্বান আজও আছে, এমনও ডক্টর, এমনও মাদানী আলেম, যোগ্য আলেম আজও আছে। আপনার যেই বক্তার নামের উপরে 2 লাখ 5 লাখ লোক জড়ো হয়, তার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, তার বিদ্যার 100 ভাগের 1 ভাগও নাই, তার মতো আকীদা বোঝে না, তার মতো তাওহীদ বোঝে না, শিরকের মতো অপরাধ সম্পর্কে জ্ঞান কম। এরপরেও এত বড় বিদ্বান যদি বক্তব্য দেয়, সামনে 1000 লোক বসে থাকে না, কিন্তু আপনার ওই পুরি দাবা উসেয়া এই জুকার মুকার জাতি আল্লামা শাইখুল হাদিসের নাম নিয়ে, কানা ছেলের নাম হলো আপনার কি বলছেন নজর আলী, বিড়াল দেখে ভয় পায় নাম হলো মুজাহিদ। এই সমস্ত জুকার বক্তা নিয়ে আসবে, তার নামের উপরে গোটা প্যান্ডেলটা বিকাল বেলায় ভরে যাবে। মনে রাখবেন, হকের মাপকাঠি কোনোদিন সংখ্যা নয়,
বরং সংখ্যা বেশি হওয়াটা এটা উল্টা দিকেরও একটা কারণ আছে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ মানুষ হলো অনুমান আর ধারণার উপরে চলে, তারা তাদের জ্ঞান দিয়ে চলে না। আসেন, আল্লাহ বলতেছে সূরা ইব্রাহিমে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কিতাব দিয়েছি এই কারণে আপনার উপরে, যাতে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিতে পারেন। আমার কষ্টই শুধু এক জায়গা, যে একটা মসজিদের অখ্যাত একটা ইমাম যদি একটা ভুল কথা বলে, তার মহল্লার ভিতরেই থাকে, মসজিদের ভিতরেই থাকে, এ কথাটা বেশি দূর যায় না। কিন্তু আমির হামজা যখন জাল হাদিস বলে, তার লক্ষ লক্ষ ভালোবাসার অনুসারী এই দেশে আছে, চোখ বন্ধ করে সেটাকে মেনে নেয়, নাই কিনা? এই জন্য তারা উম্মতের জন্য বেশি ক্ষতিকর। তাদেরকে জাল হাদিস পরিত্যাগ করতে ফেলতেছে, স্টেজে উঠে লাভ দিয়ে ওঠে, হাজার হাজার মানুষ আপনার চুমা খায়, আপনার গায়ের জামা ছিঁড়ে ফেলতেছে, স্টেজে ওঠার জায়গা নাই। আপনি মনে করেছেন এরা আপনাকে ভালোবাসে, অথচ এরা বোঝে না তাওহীদ কি, এরা বোঝে না সুন্নাহ কি। তার একটা প্রমাণ আপনাকে আমি দেই। ভোটাভুটি যদি এই দেশে হয়, আল্লাহর নবী, আপনারা বলেন আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? বলেন, আবার বলেন। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহর নবী কি হাজির নাজির? হ্যাঁ, আল্লাহ কোথায়? নাকি কলবে? শোনেন, এই সাতক্ষীরার তলুইগাছাবাসী এত সুন্দর করে জবাব দিলেন, আপনার পাশের জেলারাও কি এই জবাবই দেবে? সবাইকে এই জবাব দেবে? এখন যদি ভোটাভুটি করা হয় 64টা জেলায়, সব জায়গা যদি হক বাতিলের যদি খেলা হয়, এখানে দেখবেন বাতিল বেশি ভোট পাবে, এখানে অধিকাংশ ভোট পাবে। চট্টগ্রাম থেকে, বিবাড়িয়া থেকে 80% ভোট পেয়ে নূরওয়ালারা ফার্স্ট হয়ে যাবে। এই জমিনের ভোটে সব সময় হক জয়ী হয় না, বাতিলও জয়ী হয়। সিলেটের মাটিতে, চট্টগ্রামের মাটিতে, পাবনা রাজশাহীর মাটিতে, রাজশাহী বললাম না, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, এই সমস্ত অত্র অঞ্চলের এলাকা, চুয়াডাঙ্গা সহ অধিকাংশ জায়গায় পীর ফকিরের নীতি এত কঠিন পর্যায়ে গিয়েছে, যদি ভোটাভুটি হয়, বলো তো আল্লাহ কোথায়? অধিকাংশ লোক বলবে আল্লাহ নাই কোন জায়গা, কেউ কেউ বলবে আল্লাহ কলবে। তাহলে বাতিল জয় হলো না হক জয় হলো? হ্যাঁ, কিভাবে হক জয় হলো? বাতিল বেশি ভোট পেল, এটা কোনোদিন সত্যের মাপকাঠি না। আপনাকে ঘোষণা দিতে হবে, আমি এই আল জামিয়া মুহাম্মাদিয়া সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা করলাম, কতজন ছাত্র দিবে আল্লাহ তা জানি না, কতজন আমাদের প্রতি আস্থা করবে তা জানি না, তবে আমরা ঘোষণা দিয়ে আল্লাহর কথা এবং রাসূলের কথা প্রচার করব ইনশাআল্লাহ। বেদাতি মানেই ভণ্ড, বেদাতি মানেই ধর্মকে বিক্রি কথা, বেদাতি মানেই হলো সে কোরআন সুন্নাহ বিরোধী, নইলে সে বেদাতি হবে কি কারণে? আজকের দিনে 2024 সাল, হিন্দুরা পর্যন্ত জেনে গেছে যে নামাজের পরে, বিবাহ বৈঠকের পরে সবাই মিলে একসঙ্গে হাত তুলে জোরে জোরে চিৎকার করে কথা বলা, কান্না করা, মুনাজাত করা, এটা বেদাত। বেদাতি হুজুর এখনো জানে না। নামাজের পরে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে ইয়া কাবিরু 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 7 বার বলতেছে, এরকম কোনো কথা আল্লাহর নবী বলে যায় নাই। এই বেদাতি হুজুরও জানে, এই সাহস তার হয় নাই। বেদাতি মানেই হলো কাপুরুষ, একবারও সালাম ফিরায় বলে না, এই মাথায় হাত দিলেন কেন, হাত নামান। আমার নবী সালাম ফেরানোর পর সারাটা জীবন ইস্তিগফার করেছে, আল্লাহু আকবার পড়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম পড়েছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে, তুই মাথায় হাত দিলি কি কারণে? কোনোদিন বলে না। এই বেদাতের এই সাহস কোনোদিন হলো না যে আমি রুকুতে চলে যাচ্ছি, রাকাত প্রায় শেষের দিকে, এখনো একদল পিছনে এসে ফিসফিস করে পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই মিথ্যা দোয়া এই মানুষের তৈরি করা নীতিতে কোনোদিন পড়বেন না। ইন্নী ওয়াজ্জাহাতু কোরআনের আয়াত, তবে জায়নামাজের দোয়া পড়ে মনে করলে পাপ হবেই হবে। কোনোদিন হুজুর সালাম ফিরায় বলে না, ও আমার মুসল্লিয়ানে কেরাম, খবরদার মানুষে মানুষে দূরে দাঁড়াবেন না ফাঁকা ফাঁকা হয়ে, তাহলে আল্লাহ আপনাদের ভিতরে মোহাব্বত তুলে নেবে, মাঝখানে শয়তান এসে দাঁড়াবে। আমাদের দেশের হুজুররা কত জমিদার,
একটু তাকান আমার দিকে। সারাটা জীবন এই দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম যার নাম হলো মুহাম্মাদুর, পড়েন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে যারা সালাত পড়েছে তাদের নাম হলো সাহাবী। নবীর পরে তাদের থেকে দামি মানুষ এই মাটির উপরে নেই। সেই নবী ইমাম, তার মুসল্লি যদি 3 জন হতো, 10 জন হতো, আমার নবী একামতের পর পুরা বডিটা ঘোরায় মুসল্লির দিকে মুখ করে বলতেন, কাতার সোজা করো, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত পড়ো, আমি তোমাদের 2 জনের ফাঁকা জায়গায় শয়তান দেখতে পাই। এ কথা বলতো না? এরপরে হুজুর পড়বে আল্লাহু আকবার। আমাদের হুজুররা এত জমিদার, এত তাদের অহংকার, এত তাদের জ্ঞান, এত তাদের বিদ্যা, আল্লাহর নবী প্রতি ওয়াক্ত সালাতের হাত বাঁধার পূর্বে মুসল্লির দিকে পুরো বডিটা ঘোরায় বলতেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আমি তোমাদের মাঝখানে শয়তানকে দেখতে পাই, ফাঁকা জায়গা বন্ধ করো। মান সাদ্দা ফুরজাতান ফিস সাববানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা যদি ফাঁকা জায়গা বন্ধ করো জান্নাতে ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলতেন আল্লাহু আকবার। আর আমাদের এই বেদাতি হুজুররা কত বড় নির্লজ্জ, এই মুয়াজ্জিন বলতেছে ইকামতের টাইমে কয়দের দাঁড়িয়ে কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, তুই কোশ কি কামে? একামত মানেই তো দাঁড়ানো, একামত মানেই তো দণ্ডায়মান হওয়া। এ কথা আলাদা করে বলতে হবে কেন? একামত হওয়ার পরে ইমাম যত বড় জমিদার হোক, মুয়াজ্জিনের কাজ না, ইমাম মুখামুখি শরীরটা ঘোরায় বলবে, কাতার সোজা করেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলান, এরপরে সালাত শুরু হবে। কে এই কথা বলবে? কে জানি শিখিয়ে দিয়েছে? ফজর পড়ে আর আসর পড়ে মুসল্লির দিকে মুখ করে বসো, অথচ হাদিস পড়ে আমরা পাই প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আমার নবী সালাম ফেরানোর পরে মুসল্লির দিকে, সাহাবীদের দিকে ঘুরে বসতেন। কে কার কথা জবাব দেবে? এরা মিনিটে মিনিটে বিদ্যা অর্জন করেছে, করে নাই মানে? বিদ্যা না থাকলে এই হাদিসটা তৈরি করলো কে? যে সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের পর যদি পড়ে মাগরিবের আগে মরে গেলে জান্নাতি, মাগরিবের পর যদি পড়ে ক্বাবলাল ফজর মরে গেলে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। বানালো কেডা? তার যদি জ্ঞান না থাকবে, ইউনুস খতম বানাইছে কেডা? বিসি খতম বানালো কে? তাবিজ কবদের নীতি তৈরি করলো কে? ইবলিস অবশ্যই বিদ্যা রাখে, তবে এই বিদ্যা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? সাবধান, কোনদিন মনে করবেন না যে আবু জাহেলের বুদ্ধি ছিল না, ফেরাউনের বুদ্ধি ছিল না, এমন কথা বলবেন না। এমন জ্ঞান ছিল যেই জ্ঞানটা মানুষের ভিতরে বোঝাতে সক্ষম হয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, উপরে ছোট আল্লাহ, আমি হলো বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। কি পর্যায়ে গেলে জাতিকে মূর্খ বানিয়ে রাখতে হয়। আজও পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এই রকম হয়েছে, বিশাল বড় প্রতিষ্ঠান, কিন্তু আলিফ বা তাসা পড়ানোর মতো টাইম তাদের হাতে নেই। আছে কিনা? কথা বোঝেন? 200-র উপরে টিচার, হাজার হাজার ছাত্র পড়ে, এই বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, কিন্তু 1 ঘন্টা আল্লাহর কোরআন শেখাবে এই শিক্ষক তাদের ওখানে এখনো নাই। মিথ্যা নাকি? তো ছেলে পেলে গাঁদা খাবে না তো কি করবে? এই তো অবস্থা। এটা তো আরো বর্ডার এলাকা, এটা তো আরো পরিস্থিতি আরো কঠিন। ইধার কামাল উধার, উধার কামাল ইধার, ট্যাক্সও লাগে না। শয়তানি কলি চলতেছে, এইভাবে জীবন চলবে না। আল্লাহর তাওহীদের শিক্ষা অর্জন করতে হবে, নইলে জীবন বৃথা। যেই বিদ্যা আল্লাহর ভয় নাই, যেই বিদ্যা ওহির বিদ্যা শেখায় না, ওই বিদ্যা টয়লেটের বিদ্যা, ওর কোনো মূল্য নেই। একটা মানুষ ডাক্তার হবে হোক, ইঞ্জিনিয়ার হবে হোক, যা খুশি হোক না কেন, হালাল ভাবে ভালো মন্দ পেশা করবে, ভালো পেশা, তবে তার যদি আল্লাহর ওহির জ্ঞান না থাকে, হালাল হারামের বিদ্যা না থাকে, ফরজ সুন্নাতের জ্ঞান না থাকে, তার জীবনটাই বৃথা। কথা বোঝা যাচ্ছে? নিয়ে আসেন আপনার বেদাতি হুজুরের বক্তব্য, ওই সেলিব্রিটি হুজুরের বক্তব্য নিয়ে আসেন। 1 ঘন্টা বক্তব্য দিল, 1.5 ঘন্টা বক্তব্য দিল, 1 লাখ টাকা নিয়ে যে চলে গেল। আল্লাহর নবীর কয়টা হাদিস মুখ দিয়ে বলে গেল, আমরা সিরিয়াল শুনবো। আপনি একটু আসেন। আপনার হুজুর তো সুরসুরি দেয়, শুধু ওই প্রেমের গল্প করে, ওই কোথায় কি দেখলো সেই গল্প বলে, কোন জায়গায় কোন সিনেমা মুক্তি পেল সেই গল্প বলে, কোন নায়কের কোন ছবি চলে কোথায় এই গল্প বলে, আর ছেলে পেলে লাভ উঠে বলে যে আল্লাহু আকবার। এরা বলে টাকা যত লাগে নিয়ে আসো পুষ্পা হুজুরকে, পয়সা যা লাগে আমরা আসি। টাকা এভাবেই মানুষ ধ্বংস করে, দিন ধর্মের কোনো মূল্য তাদের কাছে নাই। এই জাতির কাছে আমি বলেছিলাম যে এখন যদি আমাদের এই দেশের
আহলুল হাদিসের সবচেয়ে বড় বিদ্বান এখানে বক্তব্য দিত, এরপরেও পুরা প্যান্ডেল ভরতো না। কিন্তু এই বৈঠকে যদি তাহেরিকে নিয়ে আসা লাগতো, বিকাল বেলায় বিভিন্ন জেলা থেকে লোক আসতো, জোকার দেখে আসে, সার্কাসের জোকার। এটা মানুষের নীতি। যেখানে মানুষ মজা পায়, ঠাট্টা পায়, সেখানে যায়, কমন কথা শুনবে না। হুট করে যখন হুজুর দেখলো আমার বক্তব্য তো নিউট্রাল হয়ে যাচ্ছে, কেউ তো সাড়া দেয় না, তখন বলল আল্লাহর নবীর বংশের রানী এলিজাবেথ আছে। তখন লোকজন বলল, কি বললো রে, এ কথা তো আগে শুনি নাই। তখন লোকজনের ভিতরে একটা কিউরিসিটি তৈরি হয়ে গেল, ঘুরতে লাগলো। বক্তা তখন উপরের দিকে চলে গেল। বক্তা বলতেছে যে আমি দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে চাঁদে দেখছি। লোকজন বলল, বিশাল আল্লাহর ওলি, দে তাকবীর দি, চাঁদে তুলে দে, আগে যদি 50,000 থাকে এখন 70,000 দে। বক্তা বলল, এই জমিন কাঁপলো যেদিন সাইদি রহিমাহুল্লাহর মৃত্যুর পরে, ভূমিকম্প নাম না দিয়ে বল এটা হলো সাইদি সাহেবের বিদায়ে, জমিন সহ্য করতে না পারি কাঁপিয়ে গেছে। এরকম উদ্ভট উদ্ভট কথা বলে বড় বড় সম্মানে মানুষকে আমরা খাটো করছি কিনা বলেন। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তার গুনিয়াতুত তালেবিন বইটা যখন আমরা পড়ি, আমাদের এই কথা বলতে লজ্জা করে যে উনি একটা পীর। কোনোদিন তিনি নিজেকে পীর দাবি করে নাই, এই ভণ্ডরা তার নামের আগে পীর লাগাইছে। জীবনে কোনোদিন শাহজালাল সম্পর্কে যতটুকু শুনি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহে জীবনে মাজার পূজা করতে বলেছেন, এমন একটা কথা তার জীবনে কোনোদিন আমরা খুঁজে পাই নাই। এই লোকটার নাম ব্যবহার করে মরা মানুষের কাছে ছেলে চাচ্ছে। এই জাতিকে আপনি কিভাবে বুঝাবেন? সম্মানী মানুষদেরকে নিয়ে তারা ঠাট্টা করে। সালাতুর রাসূল বইটার নাম শুনছেন? কথা বোঝে না। এই সালাতুর রাসূল বইটা পড়ে এই দেশের পথহারা হাজার হাজার বললে ভুল হবে হয়তো, লক্ষ লক্ষ যুবক বেদাত পন্থা সালাত ছেড়ে দিয়ে রাসূলের পদ্ধতিতে সালাত শিখছে। এই সালাতের বইয়ের কথা আজকে থেকে প্রায় 40 বছর 30 বছর আগে সাইদি রাহিমাহুল্লাহ মৃত্যুর পূর্বে হাত উঁচু করে বলেছিলেন, নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। বেদাতি হুজুরের সাহস হলো না ওই কথাটা স্বীকার করতে। কথা বোঝা যাচ্ছে? সাইদি রাহিমাহুল্লাহ বলতেন শবে বরাত করা যাবে না, এটা বেদাত। কিন্তু বেদাতি হুজুররা তার কথাগুলো স্বীকার করে না। সব ভালো, এটা ভালো না, এভাবে তারা দিন চালাচ্ছে। বেদাতি মানেই হলো ধর্ম বিরোধী, কোন দিন রাসূলের সুন্নাহ মানবে না। আল্লাহর নবী আমাদের মা বোনদের আর হলো পুরুষদের সালাতের 2 ভাগ করে নাই। শুধু ইমামতিতে পার্থক্য, পুরুষ মানুষের ইমাম থাকবে সামনে লোক বেশি থাকলে, আর মহিলা যদি ইমাম হয় কাতার কোনো ভিন্ন হবে না, একই কাতারের মাঝে তিনি সালাত পড়বে। 2, পুরুষ মানুষের যদি নামাজে ভুল যায় পিছনে বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মানুষের যদি ভুল যায় আত-তাসফিহুল লিররিজাল ওয়াত তাসফিকুল লিন-নিসা, হাতে হাতে তালি দিয়ে ইমামকে বুঝায় দেবে তোমার ভুল গেল। আর এই বেদাতি হুজুররা লেখছে নামাজে মহিলার পুরুষের বলে 22টা পার্থক্য আছে। কথা বুঝতেছেন? রুকু এক, সেজদা এক, হাত বাঁধা এক, দাঁড়ানো এক, সবকিছু এক। কিন্তু মহিলাদের সালাতকে হত্যা করে দিয়ে একবারে শিরক এবং বিদআতে লিপ্ত করায় তাদেরকে অন্য পন্থায় নিয়ে যাচ্ছে। তাদের সালাতের দিকে তাকালে মনে হবে ঠাট্টা মস্করার মতো। তাদের রুকুটা হচ্ছে না, নামমাত্র একটু ঘাড় কাত করতেছে, পুরুষদের মতো হচ্ছে না। সেজদা দিচ্ছে তারা পুরা হাতটা মাটির সাথে লাগায় দিচ্ছে, অথচ নবী নিষেধ করেছে একবারে কুকুরের মতো পুরা হাত পা বিছায় দিয়ে জমিনে তোমরা সেজদা দিও না। কে শোনে কার কথা? যাদের কাছে সালাত নিরাপদ নয়, যাদের কাছে আমার রাসূলের সহিহ হাদিস নিরাপদ নয়, এই জাতিকে আপনি কিভাবে কি বলবেন? কথা বলুন, লাভ দিয়েন না কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি রাসূলকে পড়তে দেখো। তো ওরা বলতেছে এটা তো পুরুষদের জন্য। ও হুজুর, এই জমিনে আল্লাহর পৃথিবীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জানের থেকে বেশি শিক্ষিতা কোনো মহিলাই পৃথিবীতে নেই। জীবনে কোনোদিন একটা হাদিস বর্ণনা তিনি করে নাই, ও মহিলারা তোমরা পড়বে আমার মতো করে নামাজ, আর তোমাদের স্বামীরা ছেলেরা পড়বে আমার রাসূলের মতো নামাজ। এই 2 ধরনের কথা জীবনে কোনোদিন হাদিসে নাই। মানুষ তৈরি করলো কিভাবে? মহিলাদেরকে বলতেছে একেবারে আটো সাটো হয়ে এক পা আর এক পার সাথে লেগে লেগে দাঁড়াও। কোথায় আছে লেখা?
সেজদার সময় হাত বিছায় দাও, রুকুর সময় নামমাত্র কোন রকম মাথা ঝুঁকাও। এভাবে তাদের সালাতকে হত্যা করতেছে। আমরা যখন তাদের সামনে সহিহ হাদিসের কথা বলি তারা মানতে চায় না। এই বেদাতি একটা ক্ষতি করে নাই। এই বেদাতিরা মিলাদের গুরুত্ব দিতে দিতে এমন পর্যায়ে গেছে, যখন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আমাদের শ্রোতারা পড়ে না। আর বেদাতি হুজুর খালি বলতেছে বালাগাল উলা, এটা কয়া পানি খাচ্ছে আর বাকিটা মোট শ্রোতারা টানি নিয়ে বেড়াচ্ছে। আমরা পড়তেছি, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের শ্রোতারা খুব একটা ভালো করে পড়তে চায় না। বেদাতি হুজুর বলতেছে আরো জোরে লা ইলাহা, কয়া পানি খায়, কয়া চা খাচ্ছে, মনে হচ্ছে এটা চা খাওয়ার দোয়া। আর শ্রোতারা বলতেছে ইল্লাল্লাহ, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। খবরদার, আমি আল্লাহর কালেমা ভাগ করো না, আমার কালেমা হলে পূর্ণ করা আছে। অর্ধেক করে চরমনাই যখন জিকির করে তখন তার মুসল্লিরা লাভ দেয়। এই তো ধর্ম, এইভাবেই বিকৃত চলতেছে। মনে রাখো, সেই জিনিস দিয়ে তাবলীগ করতেছে রব্বুল আলামিন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওই জিনিস দিয়ে তাবলীগ করেন যেই জিনিস আপনার প্রতি নাজিল হয়েছে, মানে কোরআন হাদিস দিয়ে তাবলীগ করেন। এই তাবলীগ আজও পর্যন্ত অবিকৃত একটা জবরজের এদিক সেদিক কোরআনে হয় নাই। আর স্বপ্নে পাওয়া তদবির নিয়ে এই তাবলীগ করতে গিয়ে 200 বছরও টিকলো না, এক গ্রুপ আর এক গ্রুপের কাফের ফতোয়া দিচ্ছে। দেখেছেন নাকি? এই হলো চলতেছে বর্তমান সমাজে। আপনাদেরকে তাই বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল হবে দাজ্জালের চাইতে বেশি ভয়ানক, তারাই হলো আইম্মাতুম মুদিল্লিন। 20,335 আবু দাউদের হাদিস। আমার উম্মতের এক দল হবে দাজ্জালের চাইতে ভয়ানক। দাজ্জাল একটা নির্দিষ্ট সময় আসবে, কিন্তু আমার উম্মতের এই ভণ্ড হুজুররা ঈমান নষ্ট করার জন্য প্রত্যেকটা সময় তারা থাকবে, তারা ধর্মকে বিকৃত করবে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখনো পর্যন্ত এই হুজুর যদি প্রকাশ্যে ফতোয়া দিত নেশাদার দ্রব্য হারাম, নাম ভিন্ন হতে পারে, গুল হারাম, রতন জর্দা হারাম, হাকিমপুর জর্দা হারাম, বিড়ি সিগারেট হারাম, মদ গাঁজা হারাম, নাম যাই হোক না কেন, যেটা নেশা তৈরি করে, মানুষের শরীরের ক্ষতি করে, তার এক চিমটি পরিমাণ হারাম। আমরা আশাবাদী অন্তত নামাজি লোক কোনোদিন আর জীবনে জর্দা খাইত না। এই হুজুর নিজে জর্দা খায়, নেশাখোর। সেই কারণে সমাজের বিড়িখোরদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হয় না। হুজুর নিজে হলো গলায় তাবিজ লিখে দেয় মানুষকে, এজন্য মাজার থেকে মানুষকে ফেরানো যাচ্ছে না। যে জাতি ঘোষণা দিয়ে দিচ্ছে আমার পীরের মুরিদ হওয়ার পরে আমি যদি জাহান্নামে যাই আমি তাও রেডি আছি, বলছে কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। বলে আমি যদি জাহান্নামে যাই তবুও যাব। এর নাম হলো পীর মুরিদের আজব শয়তানি। এই সব কিছু আছে বেদাতীদের ভিতরে। এই মাইকের আওয়াজ শুধু যতদূর যাচ্ছে ততদূর না, আমাদের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সংরক্ষণ থাকবে কিনা বলেন? যদি থাকে, আজকে এই মাঠ থেকে তলুইগাছা থেকে ঘোষণা দেই, ও বিদাতীরা, তোমরা কত বড় ব্যর্থতার একটা দলিল। এই পৃথিবীতে কোনো 3 তালা গম্বুজালা কোনো আহলে হাদিসের আলেমের কবর নাই, তোমরা ব্যর্থ। যারা ল্যাংটা তারা তোমাদের তরিকার, যারা রশি তারা তোমাদের তরিকার, যারা মরা মানুষের কাছে ছেলে চায় তারা তোমাদের মাযহাবের, যারা মাজার তৈরি করে মানুষকে মুশরিক বানায় তারা তোমাদের মাজারের। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা ইমাম বুখারীকে আল্লাহ কোনো মাযহাবে দেয় নাই, বুঝেন? আর কি আয়নার মতো চাচ্ছেন? একটা ডক্টর জাকির নায়েককে আল্লাহ ইতিহাসে কোনোদিন কোনো মাযহাবে দেয় নাই, আল্লাহ বিশুদ্ধ আকীদায় দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে শেখ আহমেদ দিদাদের মতো বিদ্বানকে আল্লাহ কোনো মাযহাব থেকে দেয় নাই, দিয়েছে কোরআন সুন্নাহ থেকে।
এই পৃথিবীতে কোনোদিন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর মতো এত বড় বিদ্বানকে জীবনে কোনোদিন আল্লাহ কোনো যুগে মাযহাবের ভিতরে দেয় নাই, আল্লাহ দিয়েছে কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে। ইতিহাস সাক্ষী, একটা বিন বাজ, একটা সালেহ আল উসাইমিন, একটা সালেহ আল ফাওজান, বিশ্ববিখ্যাত কোনো বিদ্বান জীবনে কোনো মাযহাবের ভিতরে আল্লাহ দেয় নাই, দিয়েছে হলো শুধুমাত্র কোরআন সুন্নাহ মানার ভিতরে। একটা ডক্টর আসাদুল্লাহ গালিব আল্লাহ কোনো নির্দিষ্ট মাযহাবে দেয় নাই, দিয়েছে শুধুমাত্র উম্মার জন্য কোরআন সুন্নাহ জানার জন্য। কে কার কথা শুনবে? আয়নার মতো পরিষ্কার। বেদাতীদের হুজুর যত সিনিয়র হয় তত পাগল হয়। প্রমাণ কি দেন? প্রমাণ আমার কাছ থেকে। এক হুজুর বক্তব্য দিচ্ছে, গতকালকে দেখলাম 2013 সালের ঘটনা, যখন হেফাজতে একটা পর্যায়ে গেল না, একটা বড় ব্যাপার হলো আমাদের দেশে 2013 সালে, তখন একটা হুজুর হেফাজতের মহাসচিব এখন পর্যন্ত আছে আমার ধারণা, যুগ্ম মহাসচিব মনে হয়, এই এত বড় দায়িত্বশীল বলতেছে যে যখন এই 13 সালে হেফাজতের শাপলা চত্বরে লোকজন যাচ্ছে, তখন আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে কবর থেকে উঠে চলে আসে। আমরা জিজ্ঞাসা করলাম যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোথায় যান? তখন নবী বলল, আহমদ শফি ডাক দেছে, আমি মক্কা মদিনায় থাকি কোন হিসাবে? আল্লাহর কসম এই বক্তব্য যদি না থাকে আমাকে আপনি অপমান করে দিয়েন। এখন ইউটিউবে লিখবেন যে আহমদ শফির ডাকে নবী তার সাহাবীদেরকে নিয়ে শাপলা চত্বরে আসলেন, লেখেন। এই তো হুজুরের বক্তব্য। ওই বেদাতি হুজুররা দিন যত বাড়ে তত শয়তানি বেশি করে, মুরব্বী যত হয় তত আর উল্টা পাল্টা কথা বলে, আর আহলুল হাদিসদের আলেমদের অধিকাংশ বয়স যত বাড়ে তার মাধ্যমে জাতি আরো বেশি উপকৃত হয়। এই সালাতুর রাসূল ছিল এতদিন শুধু বাংলা ভাষায়, এখন সেটা শুধু বাংলা নয়, সারা পৃথিবীর একাধিক ভাষায় এটা অনুবাদ হয়ে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ হচ্ছে কিনা বলেন। এভাবেই আমাদের সিনিয়র আলেমদের থেকে আল্লাহ খেদমত নেন। কিন্তু এই বেদাতি যত বয়স বাড়ে তত আরো শয়তানি করে, জান্নাত পর্যন্ত বিক্রি করতেছে, বলতেছে 4টা ডিম 1 লাখ টাকা দিয়ে নিবে নাকি কেউ? জালসায় ডিম ওঠে না, ডিম ডিম, এই ডিম বিক্রি করতেছে আর বলতেছে আমি এমন একটা ফু দিয়ে দেব, বুঝবে কি পাইলি, কেউ কি আসো নাকি 4টা ডিম 1 লাখ টাকা পাইলে আমি নেব। আল্লাহর ঘর মসজিদে এক একটা ডাব বিক্রি করতেছে 10,000 টাকা। জাদুকরের মতো মানুষ ছুটে যাচ্ছে। আমার কথা, মসজিদে মানুষ যত খুশি দান করুক তাতে আমার কি আছে, কিন্তু ডাবের ভিতরে কি বরকত আছে আপনি বলেন তো দেখি। এটা তো বরকতের মালিক আল্লাহ। এই 4টা ডিমের ভিতরে কি আছে, ফু দিলে কি হবে, এই কত বড় ভরসা করে 1 লাখ টাকা দিয়ে 4টা ডিম কিনে নিয়ে গেল। যেই হুজুর ডিমটা বিক্রি করলো সে হলো কট্টরপন্থী বেদাতি। বোঝা যাচ্ছে? আজকে থেকে ছোটবেলায় যখন আমাদের কাছে কেউ বলতো ছেলেটাকে মাদ্রাসায় পড়াতে চাই, আমরা বলতাম জিজ্ঞাসা করেন কেন, মাদ্রাসায় দিয়ে দেন। এখন তা বলি না, বলি যে বিশুদ্ধ আকীদার মাদ্রাসায় দেন। যেই মাদ্রাসায় নামাইতু শিখায় বাচ্চাদেরকে পিটায় মারে না, যেই মাদ্রাসায় ছাত্রদেরকে এই শিক্ষা দেওয়া হয় না যে মানুষ মরে গেলে তোমরা কবরের কাছে গিয়ে হাত তুলে কান্নাকাটি করো, আর মরার আগে একবার খতম দাও, মরার পরে আবার তার বাড়িতে গিয়ে কোরআন খানি করো, কুলখানি করে খাও, কোরআন মাজিদ বক্সায় দাও, আর যদি জীবিত থাকে মরেও না বাঁচেও না তখন তোমরা 1.5 কেজি সোলানি দেয়া বিচি খতম মেরে দাও। নিরীহ বাচ্চাদেরকে এই ভুল শিক্ষা যারা দেয় না ওই প্রতিষ্ঠানে দেন। তার একটা প্রতিষ্ঠান হলো আল জামিয়া মুহাম্মাদিয়া সালাফিয়া, এটা হলো তলুইগাছা। এই প্রতিষ্ঠানে ঘোষণা দিয়ে বাচ্চাদেরকে সুন্নাহ শেখানো হয়, একটা বাচ্চাকেও বিদআত শেখানো হয় না। আলহামদুলিল্লাহ। কেউ প্রমাণ দেন এই মাদ্রাসার ছাত্র মরা মানুষের কাছে গিয়ে কোরআন পড়ে দেখি, বলেন তো দেখি। এই মাদ্রাসার হুজুররা তাবিজ লিখে খায়, প্রমাণ দেন। মানুষের বাড়িতে মিলাদ পড়ে ধর্ম বিক্রি করে খায়, প্রমাণ দেন। এই নিরীহ কোরআনে হাফেজরা দোকান উদ্বোধন করে করে বেড়ায়, প্রমাণ দেন। এই মাদ্রাসার হুজুররা সিনেমা হল উদ্বোধন করে, কোন জায়গা আছে দেখান আপনি আমাকে। কিন্তু এই বেদাতিরা সেটাই করে। তাই আপনাকে বলি, মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন, তবে বিশুদ্ধ আকীদার মাদ্রাসায় দিবেন। কোথায় কোথায়? শোনেন, টাকা দান করলে নেকি হয় না গুনাহ হয়? কথা কয় না। নেকি হয় না গুনাহ হয়? কিন্তু আমি আপনাকে প্রমাণ দেব টাকা দান করার পরেও গুনাহ হয়। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বিদআতিকে সহযোগিতা করে, বিদআতকারীকে কল্যাণের জন্য কিছু দেয়, তার উপরে আল্লাহ লানত
ওয়াল মালাইকাতি ফেরেশতার লানত ওয়ান নাসি আজমাইন গোটা মানব জাতির লানত তার প্রতি যে কোনো বিদআতিকে সহযোগিতা করল। তাহলে মনে রাখবেন, লক্ষ লক্ষ টাকা দান করলে যদি বেদাতি প্রতিষ্ঠানে দান করেন, ও আরো বেশি করে বেদাত করবে আপনার টাকা পায়ে। আর সুন্নাহপন্থী মানুষের হাতে যত বেশি টাকা দিবেন তত আল্লাহর তাওহীদের খেদমত হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, বক্তা যখন বক্তব্য দিতে আসে, বক্তব্য দিতে গিয়ে তার ভিতরে অহংকার প্রকাশ পায়, তিনি শ্রোতাদের উপরে রাগ করে, গালাগালি করে, 5টা প্রশ্ন দিলে উত্তর দেওয়া বাদ দিয়ে মানুষের উপরে রেগে গিয়ে বলে, এ প্রশ্ন দিল কে রে? আর আহলুল হাদিস আলেম ওলামা বক্তব্য দিয়ে বক্তব্যের শেষে প্রায় 50টা প্রশ্নের উত্তর দিয়ে যায়, কখনো মুখ কালা করে না। পার্থক্য আর কিভাবে চান? এই বর্তমান আহলুল হাদিস আলেম ওলামা যারা জমিনে কাজ করতেছেন, টাকা কম বেশি তাদেরকে দিতে হবে, খেদমত নইলে করবে কিভাবে? দাওয়াতি কাজে যদি কিছু টাকা নেয়ও, আমার ধারণা এই বাংলাদেশ সহ পৃথিবীতে এমন আহলে হাদিস আলেম আছে আমার জানা নাই যাকে আগে 50,000 টাকা দিতে হয় আর পরে 70,000 টাকা দিতে হয়। এমন বক্তা আছে পৃথিবীতে আমার জানা নেই। এমন বক্তা আহলে হাদিসের আছে আমার জানা নাই যেই বক্তা অতিরিক্ত কুয়াশার কারণে হেলিকপ্টারে 1 কিলোমিটার যাওয়া তো দূরের কথা, 1 হাত সামনে দেখা যায় না অতিরিক্ত ঠান্ডায়, এজন্য কমিটির কাছে 4 লাখ টাকা ফেরত দিয়ে দিয়েছে। এইরকম ইতিহাস পৃথিবীতে কোনো আহলে হাদিসের নাই। আছে? বলেন আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোনো মাঠ নাই যেই মাঠে বক্তার নাম আহলে হাদিসের বক্তা আর সে মাঠে এসে 5টা জাল হাদিস বলে ধর্মের ক্ষতি করলো। আমার জানা মতে তা নাই। আপনি কিভাবে পার্থক্য বুঝবেন না? এই জমিনে যারা দাওয়াতি কাজ করেন, একনিষ্ঠভাবে তারা আল্লাহর কথা বলেন, লিমিটের ভিতরে থেকে মানুষের প্রতি জুলুম করেন না, কুরআন সুন্নাহর কথা মানুষের কাছে পৌঁছায়। কিন্তু বিদআতি মানেই হলো ধর্মকে বিকৃত করা। বক্তা নিজেই স্বীকার করলে আমি মানসিক রোগী, জেলখানায় আমার বড়ি খাওয়াইছে না কি কয় আল্লাহই জানে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু হুজুর যারা জেল থেকে বের হলো, এরা জেলে না গেলে কি করে খেত আমি জানি না। তার উয়াদের 70 ভাগ খালি জেলের গল্প। কিসের গল্প? কিছু শুনছেন নাকি? খালি জেলের গল্প। একবার কয়েদে জেলে আমি পরিমণিক দেখলাম, আবার কয়েদে আমার ট্যাবলেট খাওয়াইছে, আবার কয়েদে আমার এখানে নিয়ে গেল, আবার কয় চোখবাদি নিয়ে গেছে অমুক জায়গা। এই সব ঘটনা বলে বলে ওয়াজের ভিতরে 1 ঘন্টার প্রায় 40 মিনিট জেলের গল্প কয়। তাই তো রফিক বিন সাইদ 2020 সাল থেকে বলে আসছে, আমাদের দেশে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে হয় ড্রাইভার পাকা একটা কথা, সত্য মিথ্যা জানি না, তবে বক্তা জেলে গেলি বক্তা হিট। মাগরিবের পর উঠতো যেই বক্তা, কোনো না কোনো কারণে আদে বাদে হয়তো কথা বলেছে, কোন একটা ঝামেলা হয়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, উনি বের হওয়ার পর বক্তা হবে 1 নম্বর। লোকজন ফুলের মালা দিয়ে নিয়ে আসবে, আমাদের আল্লামা ফেরত এসেছে, আমাদের বড় হুজুর ফেরত এসেছে, আমাদের কলিজার টুকরা ফেরত এসেছে, বাতিল তোরা পলানোর পথ পাবি না। অথচ জাল হাদিস বলে গেছে, ধর্মের আগেও ক্ষতি করতে এখনো ক্ষতি করে। এমন বক্তা আমি জানি এই বৈঠকে। আর আমার কথার সত্যতা শুনবেন, আমার ডানে বামে আমার এই যুবক ভাইদের দিকে তাকাবেন, আমার ধারণা তারা জানে এমনও বক্তা এই দেশে আছে যেই লোকটা কানে হাত দিয়ে বিকট কান্না করতেছে আর বলতেছে 3 তারিখে সিলেট, 4 তারিখে ঢাকা, 5 তারিখে নোয়াখালী, 6 তারিখে সাতক্ষীরা, 8 তারিখে খুলনা। ঠিক কিনা বলো? আছে কিনা এমন বক্তা? এই রকম করে কানে হাত দিয়ে কোন জায়গা কবে মাহফিল এই সিরিয়াল নাম্বার দেয় আর হু হু করে কাঁদে। এই লোকটাকে যখন জেলে নিয়ে গেছে শয়তানি করার কারণে, জেল থেকে বের হয়ে আসার পরে তার নাম হয়েছে শায়েখে নরসিংদী। এই তো জাতি। এই জাতি ধর্ম কর্ম কবে বুঝবে? এই জাতির বড় হুজুর হলো হাফ প্যান্ট পরা, আর এই জাতি হলো ল্যাংটা। এর নাম হলো আমাদের দেশে দিয়েছে তাফসীর কারক। আপনার পাশের জেলা যশোর একটা জুকার, সারা গায়ে কালি নিয়ে খালি গায়ে হয়া নিজে ইবলিস সাদি ফোন কানিনি কয়, হ্যালো ইবলিস নাকি? হ্যাঁ। কয় যে শুনলাম তুমি নাকি সৌদি আরবে চলে গেছাও, এদিকার বলে থাকো না। এমনি ফোন কানে নেয়, নিয়ে বলতেছে ডোনাল্ড ট্রাম্প নাকি, পরিমণি নাকি, এরকম ভেংসি করে, শয়তানি করে, আর মুখে গায়ে শরীরে কালি নেয়, খালি গায়ে হয়, আর কালো দাড়িকে ময়দা নিয়ে সাদা করে যাতে চাচার অভিনয় করা যায়। এরকম একটা অসভ্য রুগীকে ধরে এই যশোরবাসী টান দিয়ে নিয়ে কোথায় নিয়ে গেছে? আমাদের এই দেশে সে ওয়াজ করে। এই যে কয়দিন পর আপনার এই পাশেই এক জায়গা আসবে, তার নামের আগে লেখা হয় আল্লামা। কথা বুঝতেছেন? নাম বলেন না, সে কে, নাম বলার দরকার নাই। এসব রোগীর নাম নেবেন কেন? নির্লজ্জ জাতি। এর নামের আগে লিখেছে
তাফসিরুল কোরআন মাহফিলের মুফাসসিরে কোরআন আল্লামা অমুক বিন অমুক দাবা। তাই আমরা বলি যেই দিন থেকে এই সব জুকার হয়েছে মুফাসসিরে কোরআন, ওই দিন থেকে ওয়াজের হানিতে কুত্তায় মুখ দিয়েছে। এরা যদি জাতির আল্লামা হয়, এরা যদি মুফাসসিরে কোরআন হয়, যারা আমাদের আহলে হাদিসদের নাম দিয়েছে শিক্ষিত বেঈমান, খারাপ লাগলো না শুনে? কথাই কয় না। আমাদের আহলে হাদিস আলেমদেরকে ব্যঙ্গ করে বলে আমরা নাকি শিক্ষিত শয়তান। ভালো লাগছে তো নাকি? এইরকম একটা নোংরা রোগী বর্তমান আল্লাহর কসম তার সিরিয়াল আপনি পাবেন আমার বিশ্বাস হয় না, মনে হয় 2 বছর পরে পেতে পারেন। আমার ধারণা 50,000 60,000 টাকার নিচে তার সিরিয়াল পাওয়া কঠিন আছে, যদিও তার বাড়ি যশোর। এই তো জাতির বক্তা, এই তো জাতির আলেম, কি শিখবেন তাদের কাছ থেকে? শুধুমাত্র নারায়ে তাকবীর যখন দিচ্ছে লাখ জনতা হাজার জনতা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাচ্ছে, এর নাম হলো সমাজের অবক্ষয়। এবার আসেন সামাজিক কিছু জাহিলিয়াতের বিষয়ে কথা বলি ইনশাআল্লাহ। নেশাদার দ্রব্য আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে কিনা? নেশাদার দ্রব্য আমাদের সমাজে আছে। যদি আপনি পরিত্যাগ না করেন তাহলে আপনি কিন্তু মনে রাখবেন পরিস্থিতি খুব কঠিন। এই যে তানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান লাম ইয়াজতানিবাহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ওয়া ইউদখিলহু নারান খালিদান ফিহা। নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হলো সব পাপের মা, সব পাপের মূল। প্রথম দিনেই কেউ গাঁজা খায় না, প্রথমে সামান্য একটু বিড়ি খায়, এরপর একটু সিগারেট খায়, এরপর একদিন হালকা একটু গাঁজা খায়, একদিনে 3 বার বমি করছে, এখন প্রতিদিন 5 দিন গাঁজা না খেলে তার ভাল লাগে না, 3 বেলা গাঁজা খায়। একদিনে কেউ গাঁজাখোর হয় না, একদিনে কেউ মদখোর হয় না। প্রথমে সাদা পান খায়, ডাইরেক্ট সুন সুপারি দিয়ে, তারপর একটু মিষ্টি জর্দা খায়, তারপর একটু হালকা একটু পাতা নেয়, এরপর একটু সামান্য কয়েক দানা রতন জর্দা নেয়, এরপর এখন প্রত্যেকটা কৌটা 3 দিনের বেশি যায় না হাকিমপুর মারতেছে। এই নেশাখোরদের কারণে সমাজে পরকীয়া বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় সম্ভবত কোনো পরকীয়া হয় না, তাই না? হয় না? না, খুব গর্ব করে বলতেছেন হয়, হয় কি না? এই পরকীয়ার মতো নোংরা কাজ হাজার হাজার পরিবার ধ্বংস করে দিচ্ছে। ছেলে পরিচয় দিতে পারতেছে না মা কোনটা বাপ কোনটা, অবস্থা খুব কঠিন। এক স্ত্রী 3 বার পালিয়ে যাচ্ছে, 3 বারই ফেরত নিয়ে আসতেছে, 4 বারের বার আবার দৌড়ে পালাচ্ছে। কিসের নেশায়? নয় দুনিয়াবি টাকার লোভ, নয় তো নেশার লোভ। এই তো সমাজের চিত্র। এখন যদি সংশোধন হতে না পারেন, এখন যদি স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন, সন্তানকে আল্লাহর ভয় দেখাতে না পারেন, অবস্থা খারাপ আছে। আপনার কি মনে পড়ে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ভয় দেখাইছিল আল্লাহর ভয়, লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আর আপনি ভয় দেখাচ্ছেন ভাত খাও, ওই যে তোমার আব্বা আসতেছে, অথচ বাপ সৌদি থাকে, মিথ্যা কথা বলে বাচ্চাকে খাওয়াচ্ছে। এর প্রতিফল আজকের এই দিনে 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে খায় না। এখনই আপনি আই স্পেশালিস্টকে আপনার বাচ্চার চোখ দেখান, উনি নিজে গবেষণা করে ফরেনসিক ল্যাবে ঢুকায় বলবে আপনার বাচ্চার যেই মেধা আর যেই চক্ষু আল্লাহর প্রদত্ত ছিল তার 30 ভাগ এইটুক বয়সে প্রায় শেষ হয়ে গেছে। তাই তো এই মোবাইল যারা এনেছে, এই মোবাইল যারা গবেষক ইহুদি খ্রিস্টান, তারা বলেছে এভাবেই যদি চলতে থাকে পরবর্তীতে খুব বেশি দিন লাগবে না, 100 বছরের ভিতরেই আগামীর প্রজন্ম হবে প্রতিবন্ধী প্রজন্ম। কি প্রজন্ম? কি হবে বলেন না কেন? প্রতিবন্ধী। তার মানে যাচ্ছে ডানে কিন্তু বামের দিকে ছুটে যাবে, সামনে খাল আছে বুঝবে না। এখনই পর্যন্ত এমন অবস্থা, মোবাইলে টিকটক করে, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে রাস্তায় উল্টে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে। কানে হেডফোন নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, রেল তার উপর দিয়ে উঠে দিয়ে মারিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত ঠিক পায় নাই। এর নাম হলো জাহিলিয়াত। সাবধান, এখন থেকে যদি আল্লাহর ভয়ে কোরআন সুন্নাহর ইলম জ্ঞান অর্জন না করেন, আগামীর দিন কিন্তু অবস্থা খুব খারাপ। বাচ্চা কাচ্চা তো মসজিদে যেতেই দেয় না, বারান্দায় চিৎকার দিলে আমাদের হাদি সাহেবদের ডিস্টার্ব হয়, হয় কি না? এই কার ছেলে রে, কার নাতি মসজিদের বারান্দায় ডিস্টার্ব করে, এই কথা বলে কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের
কাঁধের উপরে বাচ্চা থাকে, জীবনেও কোনোদিন জোরে একটা ঝাড়া দিল না। আর এই বেদাতি মুফতিরা, এই হুজুররা, এই হাদি সাহেবের ইমানের ক্ষতি হয়, সালাম ফিরে এই বাচ্চাদেরকে দাবড় দেয়, দেয় কিনা? সাবধান, ছোট বাচ্চারা খেলবে, দুলবে, আসবে যাবে, এটা কোনো দোষের কিছু না। এইটা যেদিন বন্ধ হবে মনে করবেন যে সামনে মসজিদ মনে হয় তালা দিয়ে লাগতে পারে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য আপনি এখন ফিরে আসেন কুরআন এবং সহিহ হাদিসের দিকে, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি বললাম? কুল হাল ইয়াস্তাউইল আহইয়া ওয়াল আমওয়াত, হে নবী আপনি বলে দেন, জীবিত মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন একটা এলেমওয়ালা মানুষ আর এলেমহীন মানুষের পার্থক্য তেমন। হে খালেদ, যুদ্ধে যাবে কিসের ভিত্তিতে? কেবল তো তুমি আসলে, আবার তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার দলিল কি? তিনি বললেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছে তুমি যদি মুমিন হতে পারো, বিজয়ের মালা তোমার গলাতেই দেব, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই, আমি একাই রেডি আছি। দুই, ইখরিজহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইখরিজহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমি আল্লাহ অন্ধকার থেকে আলো বের করি, আলো থেকে অন্ধকার বের করি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল অন্ধকার, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল অন্ধকার, আদম আলাইহিস সালামের মার্ডার কেসের আসামি যে ছেলে সে অন্ধকার। এভাবে ধীরে ধীরে পৃথিবীতে আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা আবু তালেব ছিল অন্ধকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ অধিকাংশ শিরকে লিপ্ত হয়ে অবস্থা খুব জটিল পর্যায়ে, তখন আল্লাহ সম্মানে মানুষকে পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছে। অন্ধকার থেকে আলো বের করে রব্বুল আলামিন। তার মানে অন্ধকার মানে হলো শিরিক, কুফর, আর আলো মানে হলো ইসলাম, আলো মানে হলো হেদায়েত। এভাবেই সমাজে ধীরে ধীরে চলেছে। এখনই যদি সন্তানকে সুশিক্ষা দেন, ইনশাআল্লাহ আপনার পরিবার ঠিক হবে ইনশাআল্লাহ। আর যদি সন্তানকে ভুল পন্থায় শিক্ষা দেন, বেদাতি পদ্ধতিতে পড়াশোনা করান, শিরকের প্রতিষ্ঠানে পড়াশোনা করান, আপনার বাচ্চার কপালে কষ্ট আছে। এই যে মাদ্রাসায় আমি আসলাম, এই মাদ্রাসার কথা শুনে আমি তো একটা আশ্চর্য হয়ে গেছি। একটা গ্রামের লোকের পরিকল্পনা করতেই লাগে প্রায় 1 বছর, আরে মাত্র 4-5 মাস আগে থেকে শুরু করে এই মাদ্রাসাটা অলরেডি দাঁড়ায় গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মিথ্যা নাকি সত্য? এই মাদ্রাসায় যিনি জায়গা দান করেছেন, আমার তার কথা খুব মনে পড়ে যাচ্ছে, আবুল হাসান সর্দার। যদিও আমি এখন পর্যন্ত তার মুখটা আমি দেখি নাই, তবে আমার মনে হচ্ছে আমি তাকে দেখব। আমার ভাই থাকলে একটু কথা বলেন, আমি দেখি আপনাকে। আপনাকে দিয়ে আল্লাহ এত বড় খেদমত নিলেন, চলে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যদি ভুল না করি, তিনি তার অনেক দামি সম্পদ আল্লাহর দ্বীনের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এটা কি আপনারা খুশি না বেদার? তো খুশি হলে এই প্রতিষ্ঠানের ছাত্র আছে কতজন এখন? 47। আর ক্যাপাসিটি কত আছে? আর কতজন বাচ্চা আরো মানে স্পেস আছে? 150। নতুন প্রতিষ্ঠান, সামনে স্পেস আরো বাড়বে, প্রায় 150 বাচ্চা দিন শিখবে এমন জায়গা আছে আলহামদুলিল্লাহ। আর মেয়েদের জন্য কোনো পরিবেশ করা আছে? সামনে আমাদের ভাইদের একটা প্ল্যান আছে, তাদের জন্য আলাদা ভিন্ন পরিবেশ করে মা বোনদের জন্য একটা প্ল্যাটফর্ম করার দরকার আছে কিনা বলেন? আমাদের এই দেশে একদিনে আপনি এই পরিস্থিতি পান নাই কি? আবুল হাসান সর্দার কি? সবাই তাকান আমার দিকে। এই দেশে এই মুরব্বী একটু কথা বলবেন, হয়তো আপনারা জানেন না, এমন একটা সময় ছিল যখন আমাদের মা বোনরা শিরিক আর কুফরিতে পুরা লিপ্ত ছিল, ঠিক কিনা? কি করত? 80 ঘরে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে 40 দিন থাকে 80 ঘরে, তখন লোহা রাখতো বালিশের কাছে, রাখতো কিনা? লোহা, তাহার হাড্ডি এইগুলো রাখতো যাতে কোনো অমঙ্গল না আসে। না, তার নাম হলো আবুল হাসান সর্দার। আমাকে কেউ শিখায় দেয় নাই, আমি আল্লাহর জন্যই আপনাকে আমি ভালোবাসলাম। কারণ আমি যখন সন্ধান পেলাম আপনি এই গ্রামের ভিতরে একটা তাওহীদের মার্কাজ করার জন্য এত বড় জায়গা দান করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করুন, আল্লাহুম্মা আমিন। বসেন। তো এই মা বোনদের মাধ্যমে অনেক শিরিক সমাজে ছিল এক সময়। এখনো যদি তাদেরকে সংশোধন না করেন তাহলে অসুবিধা। একটা পুরুষ মানুষ সারাদিন কর্ম করে কিনা? দিনের সর্বোচ্চ 5-6 ঘন্টা থাকে, তাও বাসায় এসে ঘুম পারে। বাকি সব সময় তার বাচ্চারা তার মার কাছে থাকতেছে।
এই মাটা যদি আল্লাহর তাওহীদবাদী হতো তাহলে বাচ্চাগুলো নিরাপদ থাকতো কিনা? আর এই মা যদি বেদাতপন্থী শিরিকপন্থী হয় তাহলে আপনার বিপদ বাড়লো না কমলো? তাহলে আমাদের সমাজে কম বেশি পুরুষদের মোটামুটি দিন শেখার একটু জায়গা হলেও মা বোনদের জন্য তুলনামূলক জায়গা কিন্তু নাই খুব একটা। আমরা আশাবাদী ভাইয়ের দেওয়া প্রতিষ্ঠানে শত শত বাচ্চা দিন শিখবে, মেয়েদের জন্য আলাদা পরিবেশ থাকবে, ওযুখানা থাকবে আলাদা, তাদের ভিন্ন দরজা, ভিন্ন পরিবেশ, ভিন্ন রুম, ভিন্ন কিছু, আর ছেলেদের জন্য আলাদা আলাদা থাকবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো এইটা করতে গেলে নোয়াখালী থেকে পাবনা থেকে একটা লোক মেয়ে এখানে দেবে, ছেলে এখানে দেবে, এই আশা করাটা বেশি উচিত না নিজের বাচ্চাকে আগে দেওয়া উচিত? তো নিজের বাচ্চাকে যদি আগে দেওয়া উচিত হয় তাহলে আমাকে কেউ শিখায় দেয় নাই এর থেকে বড় দান এই তলুই গাছিতে আল্লাহর কসম হতে পারে না। একটা সন্তানকে যদি আল্লাহর রাস্তায় দেওয়া হয়, আপনারা কেউ একটু নিয়ত করেন যে বছরের যেহেতু শুরু, খুব দ্রুত জানুয়ারির প্রথম সপ্তাহে বা মাসের ভিতরে আমি আমার বাচ্চাকে আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আমি ওয়াকফ করলাম দিনের জন্য। একটু বলেন তো দেখি কে দিবেন, একটু বলেন। আপনার ছেলে অথবা নাতি আমাদের এই বিশুদ্ধ আকীদার মাদ্রাসায় আপনি দিয়ে দেবেন, কে মনস্থ করেছেন একটু বলেন। এখনো যারা দেন নেই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কথা বললেন যে ইনশাল্লাহ দেব, তবে বয়স হলে দেব। কি বলেন? যারা বিবাহই করে নাই ও কিভাবে দেবে? যার বাচ্চা 2 বছরের ও কিভাবে দেবে? এটা তো কোনো কথা না। কিন্তু যাদের বাচ্চা 6 বছর, 5 বছর, 7 বছর, 1 2 3-তে পড়ছে, কিন্তু এই ধরনের পড়াতে কতটুকুন কল্যাণ হবে? এই সেম সুযোগ সুবিধা তো মাদ্রাসায় পড়লেও হবে, পাশাপাশি দিনও শিখবে, দুনিয়াও শিখবে। কি বলেন? তাহলে আপনার বাচ্চাকে দিবেন তো ইনশাল্লাহ? আর একটা খুশির খবর আছে, সমাজে এতিম আছে তো নাকি? বাপ আছে, মা নাই, মা আছে, বাপ নাই। কত অসহায় বাচ্চা আছে কিনা? এই এতিম অসহায় বাচ্চার জন্য সম্পূর্ণ থাকা খাওয়া ফ্রি, আলহামদুলিল্লাহ, একদম ফ্রি। এইটা আপনারা মনে রাখবেন। তবে এই এতিমকে খাওয়ানোর কারণে আল্লাহর ইচ্ছায় আল্লাহ যে বারাকা দেবে, লাস্টে বাকি লোকগুলিকে আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা করবেন তো ইনশাআল্লাহ? দেখেন আয়াতটা মনে পড়ে গেল, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু এটা নেক কাজ না যে তোমার মুখটা পূর্বে আর পশ্চিমে ঘোরাবে। কথা বোঝা যাচ্ছে? তারপর কি আছে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়া কুতুবিহি, অনেক কথা আছে। তবে আল্লাহর উপরে ঈমান আনা, এইগুলোর ভিতরে সবচাইতে বড় আল্লাহর উপরে ঈমান আনা। বোঝা যাচ্ছে কি? ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, গায়েবের প্রতি বিশ্বাস করা। এজন্য আপনার সন্তানকে দিনের জন্য আপনি দিবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর আমাদের মা বোনদের ভিতরে আমরা আশা করি যে কেউ না কেউ আমাদের এই দায়িত্বটা নেবেন। এখনই আপনি একটু মশওয়ারা করে ফেলেন, আলোচনা করে ফেলেন, কেননা সম্ভবত আপনারা আমাদের ভিডিও চিত্র পর্যন্ত ডাইরেক্ট দেখতেছেন, তাই না? মা বোনদের ভিতরে একটু দায়িত্ব নিয়ে দেখেন যে কোন কোন বাচ্চা এই জানুয়ারি মাসে আমাদের এই মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়াতে ভর্তি করবে। একটু আলোচনার ভিত্তিতে আপনার সন্তানকে দিবেন বলে আমরা আশাবাদী। তবে এখানে আবাসিকের ব্যবস্থা আছে, আবাসিক অনাবাসিক ডে কেয়ার 2 ধরনের সুবিধাই আছে আলহামদুলিল্লাহ। আপনি আপনার সন্তানকে দেবেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার একটা কঠিন জটিল কথা, শহীদ। কি বললাম? শহীদ। আমাদের দেশে তো হিন্দু শহীদ, একদল মারিয়ে দিয়েছে, ও হলো হিন্দু, তো শহীদ। শহীদ আর জান্নাতি কাউকে বলতে গেলে কি লাগে বলেন তো দেখি? কিছু জানে না। ওহি কি লাগে? ওহি লাগে। কাউকে জান্নাতি বলতে গেলে কি লাগে? ওহি লাগে। তবে নবী বলতে পারে, কারণ তার কাছে ওহি আসে। নবী একদিন বললেন যে একটু পরে আমার কাছে একজন আসবে, সে আল্লাহর জান্নাতে যাবে। তা আনাস বিন মালিক বলতেছে, আমি দেখলাম যে একটু পরে দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর তার পার জুতা হাতে ধরে নিয়ে মসজিদে আসতেছে। নামাজ পড়ে চলে গেল। আমরা কলাম কয় কিরি? 3 দিন এরকম বললেন আল্লাহর নবী, একই ব্যক্তিকে জান্নাতি। পরে আমি তার বাড়িতে 3 দিন মেহমানদারি করার পরে, আমি থাকার পরে আমি বললাম, আপনার তো বিশেষ কোনো আমল খুঁজে পাই না, কি কারণে নবী জান্নাতি বলল? বলল, আল্লাহ যদি কাউকে নিয়ামত দেয় আমি কোনোদিন তার প্রতি হিংসা করি না। এই অনেক কথা। তো শহীদ হলে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আর যদি আশঙ্কা করা যায় তাহলে বলবেন যে রহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করো, ক্ষমা করো, মাগফিরা, আল্লাহ তুমি তার প্রতি ইহসান করো, আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। কিন্তু নামের আগে যদি লেহি ফেলেন শহীদ, তাহলে তো আল্লাহর লাগেই লই না, আপনি তো ডিসিশন নিয়ে ফেললেন। আমরা সবাই খেয়াল করবেন,
এই যে খাবার মাহফিল শেষে কিছু কিছু মাহফিলে প্যাকেট দেয়, এটাকে কি বলে? হ্যাঁ, সবাই কথা কন। এটা কি তবারক বলা যাবে? কেন বলা যাবে না? উত্তর দেন। মাহফিলের শেষে যে খানা দেয়, এই খানাকে তবারক বলা যাবে না, আপনারা বললেন। কেন বলা যাবে না সেটা বলেন। কারণ নিশ্চিত আমরা জানি না এটা বরকতের খানা কিনা। কোন মানুষ মরে গেলে আমরা আহলুল হাদিসরা তাকে মরহুম বলি না, আপনারা বলেন? কথা বলে না। কিন্তু ব্যানারে লেখা থাকে মরহুম, স্টেজে লেখা থাকে, ফটোতে লেখা থাকে, জালসার পোস্টারে লেখা থাকে, তারপরে সার্টিফিকেটে হয়তো লেখা থাকে না, বহু জায়গায় বাপ মরে গেছে মানে মরহুম। মরহুম মানে কি আপনাকে বলেন তো দেখি? কি? ও, তো সেই সুন্দর অর্থ বলতেছেন, কয়দিন মরে গেছে তাই? না না, এটা অর্থ হয় নাকি? আমি বলছি মরহুম শব্দের অর্থটা কি। মানে আমরা ডিসিশন নিলাম যে লোকটা রহমত পাওয়া গেছে, এটা বলা যাবে? বলতে হবে রহিমাহুল্লাহ। কি? আল্লাহ তুমি রহম করো, তবে করে দিছাও কিনা তা আমরা জানি না। আচ্ছা, আমাদের পাবনাতে কি বলে জানেন? বলতেছে এখন আমরা তার জন্য দোয়া করব মরহুম মগফুর আব্দুল্লাহ। একবার তো রহমত দিল, আবার বলতেছে ক্ষমাও পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। মাগফুর মানে যাকে ক্ষমা করা হয়েছে। শুনতেছেন না? এটা কি বলা যাবে? বলতে হবে আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো। করে দিছাও কিনা তা আমরা জানি না। ডিসিশন নেওয়া যাবে না। জোর করে একজনকে বললেন যে আপনি জান্নাতি। আমাদের দেশে তো জিন্দা ওলিও সার্টিফিকেট দিয়ে দেয় নাকি? ওই রুগী হুজুরি দেয়, কয় টাটকা ওলি, জিন্দা ওলি, কত কিছু যে মুখ দিয়ে বলে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। তার কথায় তার দলের লোকও খুব বিরক্ত, কিন্তু তওবা পড়ে না, মাহফিলও ছাড়ে না, প্রতিদিন 3টা করে করে, মনে হয় 50, 60, 70 হাজার টাকা নিচে নেয় না। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন।